আজ আমরা সূরাতুল কাফিরুন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা, এবং আজই শেষ করব আশা করছি। এটি এমন একটি সূরা যেটার আয়াতগুলো নিয়ে পড়াশোনা করা আমার জন্য সবসময় কিছুটা আতঙ্কের। মূলত এর সাধারণ বাচনভঙ্গি কিংবা পুনরাবৃত্তির পূর্ণ ভাষা। আবার মাঝে মাঝে আল্লাহর কিতাব যতই সাধারণভাবে বর্ণিত বলে মনে হোক না কেন, আমাদের গভীরভাবেই পর্যবেক্ষণ করতে হয়, সামর্থ্য অনুযায়ী বোঝার চেষ্টা করতে হয়, এবং সাথে সাথে যুগ যুগ ধরে যে সকল আলেম ওলামারা এর আয়াতসমূহ নিয়ে গবেষণা করে গেছেন ও এগুলো থেকে প্রাপ্ত শিক্ষা বর্ণনা করে গেছেন, তাদের কাজগুলো থেকে সাহায্য নিতে হয়। আর আসলে আমি সূরাটির কাজ অনেক দিন বন্ধ রেখেছিলাম, তাই আলহামদুলিল্লাহ এই দার্স আমার জন্য ভালো একটা সুযোগ, যাতে করে পুনরায় এটার কাজে আবার ফিরে যেতে পারি। নিজের গবেষণা আবারও শুরু করতে পেরেছি, আর অতীতের মুফাসসিরদের কাজগুলো এই সুযোগে ভালো করে দেখে নিয়েছি। এই সূরাকে কেন্দ্র করে এখন আমার অসংখ্য নোট নেওয়া হয়ে গেছে বলা যায়, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তবে আমার বিবেচনায় এই নোটগুলো থেকে বাছাইকৃত অংশ সহজ ও সরল ভাষায় আপনাদের জন্য উপস্থাপন করাই উত্তম। কেননা যদি সেগুলো হুবহু সামনে নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। এগুলো কিছুটা জটিল সাহিত্যিক আলোচনা, এবং সাথে ভাষাগত পর্যবেক্ষণগুলো আসলেই জটিল। আমি এই নোটগুলো পুনরায় সংকলন করেছি এবং সাথে সাথে সংক্ষেপণ এবং সরলভাবে উপস্থাপনের চেষ্টাও করেছি, যাতে ভাষা বুঝতে সমস্যা না হয়। এজন্যই কিছুটা সময় লেগেছে। অবশ্যই লক্ষ্য রেখেছি যাতে সূরাটির সঠিক মেসেজ কোনোভাবেই বিকৃত না হয় এবং পূর্ববর্তী আলেমদের ট্র্যাডিশন অক্ষুণ্ণ থাকে। তো প্রথমে জেনে নেই এই সূরাটির সাথে এর আগের সূরার সম্পর্ক, অর্থাৎ সূরাতুল কাউসারের সম্পর্ক, যার তাফসির আমরা বিগত সপ্তাহে সম্পন্ন করেছি। সূরা কাউসারে কাফিরদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা নিয়ে আলোচনা করা হয়েছিল। তারা রসুলকে বলেছিল বাতারা মুহাম্মদ। তাদের এই কথাবার্তার জবাব আল্লাহ আযজা ওয়াজাল্লাহ দিয়েছেন শেষ আয়াতে, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন তারা আপনাকে তিরস্কার করেছে, আল্লাহ আযজা ওয়াজাল্লাহ রাসূলকে সে অধিকার দিয়েছেন যাতে তিনিও তাদের কিছু বলতে পারেন। তবে তাদের অপমান করার পরিবর্তে আল্লাহ তাদের জন্য রাসূলকে যে শব্দটা দিচ্ছেন সেটা হলো আল কাফিরুন। শুরু থেকেই দেখুন, এখানে শুধু ইয়া আইয়ুহাল কাফিরুন বলা হয়নি, বলা হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মানে রাসূলকে আল্লাহ তাআলা এখন থেকে সরাসরি কাফির বলতে বলেছেন। কাফিররা রাসূলুল্লাহকে যা বলে অপমান করেছিল আবতার, আল্লাহ বিনিময়ে তাদের যা বলতে বললেন আল কাফির। বিষয়টা সামনে আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। তারা কিভাবে অপমান করতে চেয়েছিল আর আল্লাহ কিভাবে করলেন, দুটোর মধ্যে তুলনা। প্রথম কথা হচ্ছে, যেভাবে তারা রাসূলকে অপমান করতে চেয়েছে তা কোনোভাবেই বাস্তবতার সাথে খাপ খায়নি। সেই চেষ্টা যে তার নাম, তার খ্যাতি ইতিহাস থেকে মুছে যাক, এটা কখনোই বাস্তবায়িত হয়নি। সেটা সত্যও ছিল না। বাস্তবে সেটার পুরোপুরি উল্টোই হয়েছে। তার নামের চর্চা বিচার দিবস পর্যন্ত চলমান থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা যে নাম রাসূলকে দিয়েছিল সেটা থেকে তিনি বহু দূরে। অন্যদিকে তাদের যে নাম দেয়া হলো আল কাফিরুন পরিপূর্ণভাবে মিলে যায়। আরেকটা পার্থক্য হচ্ছে, কাফিররা রাসূলুল্লাহকে তার কোনো চরিত্র, আচরণ কিংবা তার কৃত কোনো কাজ নিয়ে হাসি ঠাট্টা করেনি, কারণ এসব বিষয়ে সমালোচনার জায়গা ছিল না। কিন্তু কাফির যে নাম আল্লাহ তাদের দিয়েছেন সেটা তাদের কর্মের সাথে জড়িত, যেটার জন্য বাস্তবেই তারা অভিযুক্ত। কাফির, যেটা সাধারণ অর্থ আমরা করি অবিশ্বাসী, এবং সেই দোষে তারা আসলেই দুষ্ট ছিল। এটা বাস্তবেই এমন কাজ যা মূলগতভাবে নিন্দনীয়। দ্বিতীয়টি হচ্ছে, সূরার শেষে যখন আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, তিনি তাদেরকে বলছেন শত্রু। আর শানিয়া বলতে আমরা খুবই নিকৃষ্ট শত্রু বুঝি। এখন আমাদেরকে আল্লাহ থেকে জানানো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু আসলে কারা, যারা কুফরের উপর অবিচল রয়েছে, যদিও বছরের পর বছর ধরে তাদের সত্য দিনের পথে ডাকা হচ্ছে, যাদের সাথে বছরের পর বছর সুন্দর আচরণ করে যাওয়া হচ্ছে, বছর ধরে সাবধান করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা মানছে না। শুধু যে সত্য বার্তার বিরুদ্ধে তারা বলছে এমন না, বরং আল্লাহর সম্মানিত বার্তাবাহককেই তারা অপমান করছে। এই মানুষরাই হচ্ছে সবচাইতে বিরুদ্ধবাদী শত্রু। তো এখানে তাদেরকে শানিয়া বলার পরিবর্তে আল্লাহ তাদের বলছেন কাফির, কারণ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা হয়তো জেনে থাকবেন, সামনে একটি মাদানী সূরাতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন অগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। লড়াই করুন, সংগ্রাম করুন এই কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, আর তাদের সাথে কঠোর আচরণ করুন। আল্লাহ তার নবীকে বলছেন কাফিরদের সাথে কঠোর হওয়ার জন্য। আমরা শীঘ্রই দেখব কেন তিনি রাসূলকে কাফিরদের সাথে কঠোর হতে বলেছেন। যখন আমরা এই আয়াতটি দেখব
যেখানে রাসূলুল্লাহ যে প্রকৃতিগতভাবে কঠোর নন তা বলা হয়েছে। তিনি খুবই কোমল এবং দয়াশীল। কোরআনে আয়াতের পর আয়াত আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটা কোমল তার বর্ণনা করা হয়েছে। এমনকি মাক্কি সূরাগুলোতেও যে আয়াতগুলো এই মাদানী আয়াতগুলোর পূর্বে নাজিল হয়েছে, সেখানেও দেখা গেছে রাসূলুল্লাহ কাফিরদের সাথে খুবই কোমল সুরে কথা বলছেন। উপরে যে আয়াতটির কথা বলা হচ্ছে সেটি নিঃসন্দেহে অবিশ্বাসীদের প্রতি নাজিল হওয়া কোরআনের সবচাইতে কঠিন আয়াতগুলোর একটি, খুবই শক্তিশালী আয়াত, যেখানে রাসূলকে কাফিরদের সাথে কঠোর হতে বলা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, এই কাফিররা এরা বিশ্বাসীদের থেকে সংখ্যায় অনেক বেশি, শক্তিতেও তাদের থেকে অনেক বেশি, রাজনৈতিকভাবে তারা উপরে, সামাজিক অবস্থার দিক দিয়েও তারা উপরে। আর তাই এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন তারা রাজনৈতিক ও সামাজিকভাবে ঊর্ধ্বে এবং একই সাথে রাসূলুল্লাহর বংশধর আর এগোচ্ছে না, তারা নিজেদেরকে খুবই শক্তিশালী অবস্থায় আর রাসূলকে দুর্বল অবস্থায় প্রতীত ধরে নিচ্ছে। তারা ভাবছে যে তাদের এই অবস্থায় সহজেই তারা তাকে চাপ প্রয়োগ করতে পারবে। এই অবস্থায় রাসূল কিছুটা ছাড় দিতে বাধ্য হবেই। তাই তারা রাসূলুল্লাহকে প্রস্তাব দেয়, যা আপনারা আগে হয়তো শুনেছেন, যে তুমি 1 বছর আমাদের সাথে কুফর অবলম্বন করবে, আমরা পরের বছর ইসলাম পালন করব। অন্যভাবে বললে 1 সিজন শিরক চলবে আর পরের সিজন ইসলাম, তারপর আবার, অর্থাৎ দেয়া নেয়া চলবে। অথবা আমরা তোমাকে কিছু ধন সম্পদ এটা সেটা দেব, আমাদেরকে ছেড়ে চলে যাও, আমাদের ধর্ম নিয়ে আমাদের থাকতে দাও। মানে এই ধরনের প্রস্তাব তারা রাসূলের প্রতি রাখছিল। তাদের এই ধরনের প্রস্তাবগুলো থেকে দুটো বিষয় বোঝা যায়। এক, তারা বুঝতে পারে যে এই ব্যক্তি সে কখনোই তার কাজ থেকে অব্যাহতি নিবে না, যে পথে সে মানুষদের ডাকতেই থাকবে, আর আমরাও কখনোই তার ডাকে সাড়া দিব না। তাই একমাত্র সমাধান হচ্ছে যেটাকে বলে রাজনৈতিক সমঝোতা, আমরা কিছু ছাড় দেই, তোমরা কিছু ছাড় দাও। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে বলছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা শুধুমাত্র এটাই চায় যে তুমি কিছুটা শিথিল হও, যাতে তারাও কিছুটা শিথিল হতে পারে। অর্থাৎ আমরা কিছুটা ছাড় দিয়ে দেই, তুমি কিছুটা দিয়ে দাও, এতে আমাদের সবারই ভালো হয়, এটাই তারা চায়। অর্থাৎ তারা বুঝতে পারছে যে মুহাম্মদ কখনোই ছাড় দেবে না, অন্ততপক্ষে টুকটাক কিছু বিষয় তার থেকে নেওয়া যেতে পারে, কিছু অংশ হয়তোবা, আর সে কখনোই আমাদের ধর্ম মেনে নেবে না। তো আমরা তাকে একটু আধটু মেনে নিতে অনুরোধ করি। আর জেনে নিন, এটা শয়তানেরও একটা কৌশল। কুরাইশরা শয়তানেরই একটা ক্লাসিক কৌশল অনুসরণ করেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, যারা বিশ্বাসের দাবি রাখো, পরিপূর্ণ ও যথাযথভাবে ইসলামে প্রবেশ করো, এমন অবস্থায় যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে দূরে। অর্থাৎ ইসলামে প্রবেশ কিন্তু যা পুরোপুরি নয়, সেটা মূলত শয়তানের পদচিহ্নেরই অনুসরণ। শয়তান আপনাদেরকে ইসলাম ছাড়াতে চায় না, সে চায় এর থেকে কিছু অংশ আপনারা ছেড়ে দিন। আরে শুধু এটুকুই তো, ছেড়ে দাও, পরের বার যখন আসবো তখন হয়তো আরেকটু দিব। আমার উস্তাদ বাঁধের উদাহরণ দিতেন। সেই বাঁধ দেখেছেন কখনো, যেটা পানি ধরে রাখে? সেই বাঁধ ধ্বংস করতে হলে আপনাকে পুরো বাঁধে ফাটল ধরাতে হবে না, যেটা করতে হবে শুধুমাত্র একটা চির বা ফাটল ধরাতে হবে। সময়ের সাথে সাথে কী হবে জানেন? সেই ফাটল ধীরে ধীরে বড় হতে থাকবে, যতক্ষণ না পুরো বাঁধটাই ধ্বংস হয়ে যায়। আপনার পুরো বাঁধ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, আপনার শুধুই প্রথম চিরটা ধরানোর প্রয়োজন, বাকিটা নিজে নিজেই হয়ে যাবে। তো এটাই হচ্ছে পরিকল্পনা যা কুরাইশরা করেছিল। যদিও আগের সূরাতে আল্লাহ তাআলা দুটো কাজ করেছিলেন। এক, তিনি তার রাসূলকে এত দিয়েছেন যে তোমরা তাকে কোনো কিছু দিয়েই পটাতে পারবে না। আল্লাহ তার রাসূলকে দিয়েছেন আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। তো এখন তোমরা তাকে যাই দিতে চাও না কেন, ধন সম্পদ, ক্ষমতা, সম্মান, আল্লাহ তাকে এর চাইতে ঢের বেশি আগেই দিয়ে দিয়েছেন। তোমরা যা কিছু দিতে পারো তা কখনোই আল্লাহ যা দিয়েছেন তার সাথে প্রতিযোগিতা করতে পারবে না। অর্থাৎ তাদের উৎকোচ কোনো কাজে আসছে না, আর ধোপে টিকছে না। তার উপর তোমরা তাকে ভীতও করতে পারবে না, কেননা এর আগের সূরাতেই তার শত্রুদের কি হয়েছিল? ইন্না শানিআকা হুয়াল আবতার। শত্রু ইতোমধ্যেই শেষ। রাসূলকে রক্ষা করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই আছেন। তাই এই মুহূর্তে তোমার ভয় পাবার কিছুই নেই, আর তোমার তাদের কোনো প্রস্তাব বা কথাবার্তায় সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি সরাসরি তাদের সামনে যাও আর বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাটির অবস্থান এক্ষেত্রে খুবই গভীর, আগের সূরাটির সাথে প্রগাঢ় সম্পর্ক। তো এটা অনেকটা এমন যে আল্লাহ তাআলা বলছেন, এখন যখন আমরা তোমার হৃদয়কে আমাদের বাণীগুলো দ্বারা শক্তিশালী করেছি,
ওয়া বিকাউলিনা ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমাদের সে সমস্ত পবিত্র বচন যা আমরা তোমাকে দিয়েছি, তাই তুমি তাদের সম্পর্কে ভাবতে যেও না আর তাদের দিকে ঘুরেও তাকাবে না। তোমার তাদেরকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই যে তারা কেমন প্রতিক্রিয়া দেখাবে। ফাকুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এতক্ষণ শুধুমাত্র আগের সূরার সাথে সম্পর্কিত আলোচনা আমরা শুনেছি। এখন এই সূরার ভূমিকামূলক কিছু কথাবার্তা আমরা শেয়ার করব। তারা কিছুটা ছাড় দিতে চেয়েছিল, রাসূলের কথা সামান্য হলেও মেনে নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ ঠিকই তাদের আল কাফিরুন বলছেন। আল্লাহ তাদের আপোষকারী বলেন নাই, আপোষের চেষ্টারত দলও বলেননি, এমনকি মুশরিকুনও বলেননি। এই সূরাতে তিনি তাদেরকে সরাসরি কাফিরুন বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য। যারা অস্বীকার করেছে, কোরআনে তাদেরকে সাধারণত আল্লাযীনা কাফারু বলা হয়। আল্লাযীনা কাফারু কোরআনে শুধুমাত্র একটি জায়গায় আছে যেখানে তাদের সরাসরি কাফির বলে সম্বোধন করা হয়েছে, সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। ইনশাআল্লাহ যখন আমরা কোনো সময় ওই আয়াতের ব্যাখ্যায় পৌঁছব, আমরা বুঝব যে এভাবে শুধুমাত্র তাদেরকে পরকালে বিচার দিবসে সম্বোধন করা হয়েছে। যদিও এই বিষয়ে আলেমদের ইজমা নেই যে আল্লাহই তাদের সাথে সরাসরি কথা বলছেন, কেননা কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াতাকাল্লামুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, পুনরুত্থান দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। অর্থাৎ এমনকি শেষ বিচারে যখন সরাসরি বলা হবে তোমরা যারা অবিশ্বাস করছো, হয়তো এভাবে সম্বোধন আল্লাহ নন বরং ফেরেশতারা করবেন। তবে এই সূরাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের সাথে কথা বলছেন না, তিনি তার বার্তাবাহককে তাদের সাথে কথা বলতে বলছেন। এবং যেই শব্দটি আল্লাহ তাদের জন্য বেছে নিয়েছেন, আল কাফিরুন, এখন এটা বোঝা আপনাদের জন্য জরুরি যে তারা কখনোই আল্লাহকে অস্বীকার করেনি, বরং তাদের যদি জিজ্ঞেস করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, তাদের যদি জিজ্ঞেস করো আসমানসমূহ এবং এই জমিন কে সৃষ্টি করেছে, আল্লাহ বলছেন নিশ্চিত থাকো তারা অবশ্যই বলবে আল্লাহ। হ্যাঁ, এই মুশরিকরাই বলবে আল্লাহ। কুফর বলতে বোঝায় আমি আল্লাহকে অস্বীকার করছি, কিন্তু শিরক বলতে বোঝায় আমি আল্লাহকে অস্বীকার করছি না, তবে তার সাথে আরও পার্টনার আছে এমন বিশ্বাস রাখছি। আপনারা নিশ্চয়ই এসবের সংজ্ঞা জেনে থাকবেন। তো তারা যে অপরাধ করেছে আমরা সেটাকে শিরক বলেই জানি, কিন্তু আল্লাহ তাদের এই সূরাতে বলছেন আল কাফিরুন। জি হ্যাঁ, লক্ষ্য করুন, স্পষ্ট পার্থক্য বিদ্যমান। আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল মুশরিকুন, আর যদিও তারা আপোষ করতে চাচ্ছিল, তারপরেও আল্লাহ এমন কঠিন শব্দ ব্যবহার করেছেন যারা পরিত্যাগ করে, যারা অস্বীকার করে। কেন এই শব্দের ব্যবহার? চমৎকার প্রশ্ন, যেটার উত্তর আমরা সামনে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে যে বিষয়টি আমাদের সামনে আনা প্রয়োজন, এই প্রস্তাবগুলো রাসূলের কাছে কারা নিয়ে আসছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এগুলো নিয়ে আসছিল আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, যারা ছিল কুরাইশদের লিডার। তারাই ঘুরে ফিরে আসছিল আর রাসূলের সামনে বারবার এসব প্রস্তাব রাখছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভবত অনেক দিন বা বেশ কয়েক মাস আগে আমি আপনাদের সূরাতুল আবাসার তাফসিরে একটা বিষয় বুঝিয়েছিলাম। ইসলামিক দাওয়া বা দ্বীনের মূল বার্তা আরেকজনের নিকট পৌঁছানো অনেকটা জিনিসপত্র বিক্রির মতো। যদিও স্পষ্ট পার্থক্য আছে, তারপরও গভীর মিল রয়েছে দুটোর মধ্যে। যখন আপনি কোনো কিছু বিক্রি করেন, ক্ষমতার আসনে কে থাকে বলুন তো? ক্রেতা নাকি বিক্রেতা? ক্রেতা। বিষয়টা আরও প্রগাঢ় হয় যখন বিক্রেতা বিক্রয়ের জন্য বেশি আগ্রহী থাকে। তখন ক্রেতা ভাবে যে এত বেশি জোর খাটাচ্ছে, আমার আরও দাম কমানো উচিত, কারণ দরকার তো তার বেশি, বিক্রেতার বেশি, আমার কি আসে যায়। একইভাবে কাফিররাও ভাবছিল যে এই মুহাম্মদ এ তো খুবই আগ্রহী আমাদেরকে তার ধর্ম বোঝানোর জন্য, খুবই মরিয়া, বারবার বলেই যাচ্ছে, আমাদেরকে আরও কঠিন হওয়া উচিত। এই সুযোগ সাড়া দেওয়ার আগে তার থেকে বেশ কিছু সুযোগ সুবিধা বাগিয়ে নেই, কিছুটা দরাদরি তো করাই যায়। শোনো, আমরা তোমার প্রোডাক্ট অবশ্যই নিব, কিন্তু তুমিও আমাদের থেকে কিছু নাও। এমন করলে কেমন হয়? আমরা তোমাকে 1 বছর অনুসরণ করি, তুমি আমাদেরকে 1 বছর করো। তারা বুঝতে পারছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রাজি করানোর জন্য মরিয়া হয়ে পড়েছিলেন, কিন্তু আল্লাহ তার রাসূলকে জানালেন, না, তোমার মরিয়া হবার প্রয়োজন নেই, বরং আমিই তাদের কথার জবাব দিব। তুমি বরং তাদেরকে বলো যা আমি তোমাকে বলতে বলেছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে আল কাফিরুন শব্দটা ইসম রূপে ব্যবহার করা হয়েছে, আল্লাযীনা কাফারু বলা হয়নি, যার অর্থ হচ্ছে তারা যারা অবিশ্বাস করেছে। বরং আল কাফিরুন হচ্ছে একটি বিশেষ্য ইসম, যেটাকে নির্দিষ্টভাবে ইসমে ফাইল বলে,
অর্থাৎ যাদের এখন অবিশ্বাস করতে দেখা যাচ্ছে, আগামী দিনগুলোতেও তারা অবিশ্বাস করে যাবে এবং অতীতেও তারা অবিশ্বাস করে আসছিল। অন্যভাবে বললে আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা কখনো পরিবর্তিত হবে না। তোমরা রীতিমতো অন্তরে কুফর প্রতিষ্ঠা করে ফেলেছ, কোনো উপায় আর বাকি রাখুনি যে তোমরা এখন পাল্টাবে। আর এই ব্যাপারে নিশ্চয়তা কে দিচ্ছেন? এটা রসুল নয় যিনি এর নিশ্চয়তা দিচ্ছেন, বরং আল্লাহ নিজে এর নিশ্চয়তা দিচ্ছেন। তাই তাদের আল কাফিরুন বলে ডাকছেন। এখন বুঝতে পারছেন? যখন আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযীনা কাফারু, এর অর্থ দাঁড়ায় তোমরা যারা অবিশ্বাস করেছ, অর্থাৎ অতীতে। সম্ভাবনা আছে যে তারা ভবিষ্যতেও করতে পারে, তবে নাও করতে পারে। কিন্তু যখন আল্লাহ তাদেরকে বলছেন আল কাফিরুন, এর দ্বারা চিরকালের জন্য তাদের ভাগ্য নির্দিষ্ট হয়ে গিয়েছে, চিহ্নিত হয়ে গিয়েছে যে তাদের আর পরিবর্তন হবার নয়, কোনো আশা নেই। যার দ্বারা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায়। এই সূরাটি সকল কাফিরদের উদ্দেশ্য করে বলা হয়নি, বরং নির্দিষ্ট একদল কাফিরদের উদ্দেশ্যে বলা হয়েছে, যাদের ইসলাম গ্রহণের জন্য সবচাইতে সেরা সুযোগ দেওয়া হয়েছিল। আর জেনে এখন কেন আমি সর্বোচ্চ সেরা সুযোগ বলছি? যখন কেউ কাউকে দিনে আমন্ত্রণ জানায়, তার জন্য এটাই ইসলামে আসার একটি সুযোগ, যদিও এটা নির্ভর করে যে তাকে কেমন ভাষা ইসলাম বোঝানো হচ্ছে। যে ইসলাম জানাচ্ছে তার কথা আল্লাহ কতটুকু বরকত দিয়েছেন, চারপাশের পরিবেশ, সাথে যিনি আমন্ত্রণ জানাচ্ছেন তার চরিত্র অনেক জরুরি। কেননা কারো কথাবার্তা যতই ভালো হোক না কেন, তার চরিত্রের সাথে কথার মিল না থাকলে সে কথা ফলপ্রসূ হয় না। এখন আসুন, এই কাফিররা তারা কার দ্বারা দিন ইসলামে আমন্ত্রিত হয়? যে কোনো সাধারণ বক্তা নয়, তাদের দিনে দাওয়াত দেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এক্ষেত্রে তারা কার চরিত্র সামনে পায়? বছরের পর বছর ধরে তারা চরিত্র দেখেছিল, শুধু বছর নয়, আসলে তারা তাকে জেনেছিল সমগ্র জীবন ধরে, তার জন্মের পর থেকেই। আল্লাহ বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, সাহিব তাকে বলে যে কিনা আপনার সাথে সবসময় ছিল, সমগ্র জীবন ধরেই ছিল। অর্থাৎ তারা তার চরিত্র সামনে থেকে দেখেছে, তার কথাবার্তা বেশ সরাসরি শুনেছে, যার মানে দাঁড়ায় এর চাইতে ভালোভাবে ইসলামে আমন্ত্রণ, এর চাইতে ভালো দাওয়া কোনোভাবেই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোনো ভালো দায়ী কখনোই হবে না। আর তিনি তার সর্বোচ্চ চেষ্টাটা তোমাদের জন্য করেছেন, অথচ তোমরা এক চুল পরিমাণও পরিবর্তিত হওনি। এখান থেকে স্পষ্ট হয় আল্লাহর কথা অনুযায়ী তোমরা এমন অবস্থায় আছো যেখান থেকে আর কোনো কিছুই আশা করা যায় না। শুধুমাত্র একভাবেই এখন তোমাদের বর্ণনা করা যায়, আর সেটা হচ্ছে ইয়া ইউহাল কাফিরুন। এবং এই জন্যই আমরা এভাবে পাচ্ছি উল ইয়া ইউহাল কাফিরুন। ও এখন আপনাদের কাছে ব্যাখ্যা করিনি যে কেন আল্লাহ শিরক শব্দের পরিবর্তে কুফর শব্দটি এখানে ব্যবহার করেছেন। কেননা তারা মূলত যেটা করেছিল সেটা শিরক। তবে এত বছর ধরে যখন তারা বারবার এই শিরক ছাড়তে অস্বীকার করে যাচ্ছে, এই অস্বীকার, বর্জন, প্রত্যাখ্যান, আপনারা জানেন এই শব্দগুলো কি? কুফর। যখন আপনি এভাবে প্রত্যাখ্যান করছেন, এটাই কুফর। কাফির শব্দের আরেকটি অর্থ হলো, এটা মজার, যখন আল্লাহ কোরআনে কুফর শব্দ ব্যবহার করছেন, তখন তিনি কিসের কুফরের কথা বলছেন? কিসের অবিশ্বাস বা অস্বীকারের কথা বলছেন? ফামাই ইয়াকফুর বিল্লাহ, যে কেউ যে আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া বিরুসুলিহি, যে কেউ যে অবিশ্বাস করে আল্লাহকে আর আয়াতসমূহকে, বা পরকালীন বিচার দিবসকে, বা তার প্রেরিত রাসূলদের, অথবা আরও নির্দিষ্টভাবে তার প্রেরিত শেষ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই যখন বলা হয় যারা অবিশ্বাস করেছ, অবিশ্বাস কিসে? আর এখানে আল্লাহ শুধু বলছেন তারা যারা অবিশ্বাস করেছ, সাথে বলছেন না যে তারা কিসে অবিশ্বাস করেছে। অন্যভাবে বললে এর দ্বারা বোঝায় আগের সকল বিষয়গুলোতে অবিশ্বাস। তোমরা অবিশ্বাস করেছো আল্লাহতে, যদিও তোমরা ভাবছো যে তোমরা বিশ্বাস করো। তোমরা ভাবো যে তোমরা কাবার চারপাশে আল্লাহর ইবাদত করছো, কিন্তু সত্যিকার অর্থে বললে তোমরা আল্লাহতে আসলে বিশ্বাস রাখো না। তোমরা এই রাসূলে অবিশ্বাস করছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা অবিশ্বাস করছো সকল আয়াতসমূহে যা তোমাদের নিকট আসছে। তোমরা নিজেদের সেই সচেতনতা যা নিয়ে তোমরা জন্ম হয়েছ সেটাকেও অবিশ্বাস করছো। হ্যাঁ, সকল মানুষের জন্ম হয়েছিল একটা ফিতরা নিয়ে, সেই ফিতরা নিয়ে যেটা আমাদের সকলের আত্মা জন্ম থেকেই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে। আল্লাহ তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে আমাদের বলছেন, তিনি আমাদের এই প্রশ্ন করেছেন পৃথিবীতে আমাদের আগমনের পূর্বেই। তিনি বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর আমরা কি বলেছিলাম? ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই
আমরা সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ আমরা শাহাদা উচ্চারণ করেছি এখানে আসার পূর্বেই। মানে এই ইসলাম এটা আপনার মধ্যে আগের থেকেই ছিল, আর আপনি সেটা অস্বীকার করছেন, যেটা আপনার ভেতরে ইতোমধ্যেই বিদ্যমান। বাহিরেরটা অস্বীকার তো দূরের বিষয়, আপনি সেটাও অস্বীকার করছেন যা আছে আপনার ভিতরে, এবং আপনি এটা অস্বীকার করছেন চিরদিনের জন্য। তাই আপনার জন্য নির্বাচিত শব্দ হচ্ছে আল কাফিরুন। তবে আল কাফিরুন শব্দের জন্য এর চাইতেও অধিক শক্তিশালী অর্থ রয়েছে। কুফর শব্দটি আরবিতে শুধুমাত্র প্রত্যাখ্যান বা অস্বীকারের জন্যই না, এটার ব্যবহার হয় নিয়ামতের অস্বীকারের জন্য। যে কোনো অনুগ্রহ অস্বীকার, কুফরানুন নিয়ামাহ আরবিতে এভাবে বলা হয়। যে কোনো অনুগ্রহ এর প্রতি অকৃতজ্ঞতা। তোমরা তো হচ্ছে সেই মানুষ যারা আল্লাহর অনুগ্রহ, তার নিয়ামত পেয়ে যাচ্ছ মূলত ইব্রাহিম আলহিসাল্লামের দুয়ার বদৌলতে। আলহিসাল্লাম, তোমরা গ্রহণ করছো আল্লাযী আতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খৌফ। তোমরা আসহাবুল ফিলের থেকে আশ্রয় পাচ্ছ। তোমাদের যেতে হয় রিহলাতা শীতা ইয় সইফ। তোমরা এই সকল নিয়ামত সর্বক্ষণ ভোগ করছো, এবং সবার উপরে তোমরা পেয়েছ আল্লাহর শেষ নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা পেয়েছ ইব্রাহিমের সেই দোয়ার ফসল, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। হ্যাঁ, এই উপহার তোমরাই পেয়েছ। সমগ্র দুনিয়ার এই লক্ষ কোটি মানুষের ভিড়ে শুধুমাত্র তোমরাই পেয়েছ এই শেষ রাসূলকে। আর তারপরেও তোমরা এতটা অকৃতজ্ঞ, তাই তোমাদের বলা হচ্ছে চিরন্তন অকৃতজ্ঞ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ইমাম রাজি এই সূরার ব্যাখ্যায় বলেন, রাসূলুল্লাহর ব্যক্তিত্ব কোরআনে যেখানে যেখানে আলোচনা করা হয়েছে, আয়াতগুলো কী ছিল? ফাবিমা রহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম। এটা আল্লাহর বিশেষ কৃপা যে আপনি তাদের প্রতি সদয় ছিলেন। বিল মুমিনিনা রাউফুর রহিম। বিশ্বাসীদের প্রতি তিনি সর্বদাই স্নেহশীল, দয়ালু। অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমরা তোমাকে বিশ্বাসীদের জন্য রহমত ব্যতীত অন্য কিছু করে পাঠাইনি। এমনকি যখন তিনি তাদের সাথে কথাবার্তা বলতেন, সেখানেও শান্ত থাকার কথা বলা হয়েছে। অজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান। সেখানেও শান্ত থাকার কথা বলা হয়েছে। অজাদিল হুম, আর তাদের সাথে বিতর্ক করো, বিল্লাতি হিয়া আহসান, এমন উপায়ে যেটা উত্তম, খুবই চমৎকার উপায়ে। সাধারণ বিতর্কসমূহ শান্ত বা সুন্দরভাবে হয় না। আপনারা যদি কখনো বিতর্ক দেখে থাকেন, এগুলো কুৎসিত বা নোংরা পর্যায়ে চলে যায়। আর রাসূলকে নির্দেশ দেওয়া হলো, যদি আপনি তাদের সাথে বিতর্ক করেন, সেটা করুন খুবই সুষ্ঠু সুন্দর উপায়ে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কেমন দয়ার নমুনা তার সকল দাওয়াতি কর্মকাণ্ডে। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। তোমার পরিবারের সবচাইতে কাছের মানুষদের সতর্ক করো। আর হ্যাঁ, দিনে আমন্ত্রণের ক্ষেত্রে সবচাইতে কঠিন পরীক্ষা হয় নিজের পরিবারের ক্ষেত্রে। চাচা মামারা বা নিজ গোত্রের মানুষরাই বেশি সমস্যার হয়, তারাই শত্রু হয়ে যায়। কুল্লা আসআলুকুম আলাইহি আজর ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ, রাসূলকে বলা হচ্ছে, আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না, শুধু এটাই চাই যে তুমি তোমার কাছের মানুষদের ভালোবাসবে। আমি চাই যে তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে ন্যায় করবে। মূলত সে সময় যে অন্যায়টা আরবে বেশি হতে দেখা যেত, ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল হয়েছে তা পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল, যদি সেটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাক, তাহলে তুমি তোমার কাজ সঠিকভাবে করলে না, যে দায়িত্ব দেয়া হয়েছিল সেটা করতে পারলে না। অন্যভাবে বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলা হয়েছে বার্তা পৌঁছাও, ছড়িয়ে দাও, ছড়াতেই থাকো। এত প্রকটভাবে বলা হয়েছে যে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতা কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরাতুল হামীম আস-সাজদায় বলা হয়েছে, যদি এমনও হয় যে সে তোমার সাথে শত্রুতা পোষণ করা শুরু করে, তারপরেও তাকে কাছের বন্ধু হিসেবে দাওয়াত দিতে থাকো। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উপদেশ এমনই ছিল। কিন্তু এই মানুষগুলো এমনই অবস্থায় পৌঁছেছে যে আল্লাহর রাসূলকে খুবই কঠিন কিছু বলতে বলা হচ্ছে, যা কিনা তার কোমল হৃদয় থেকে নিঃসরণ সম্ভব নয়। তার মুখ থেকে এমন ভাষা আসবেই না। আর তাই শুরুতেই কুল শব্দটি এসেছে। এই শব্দ নিজ থেকে সরাসরি বলতে পারবেন না, কারণ আপনি নরম মনের। তাই তাদের এমনভাবে বলুন যাতে বোঝা যায় যে আমি আপনাকে বলতে বলেছি, ইয়া আইয়ুহাল কাফিরুন। এই শব্দগুলো ইঙ্গিত করে যে দাওয়াতের সময় শেষ, সেই সময়কাল ফুরিয়ে গেছে। যদি আল্লাযীনা কাফারু বলা হতো, তাহলে হয়তো বুঝতাম যে হয়তো তারা ভবিষ্যতে পরিবর্তিত হবে। কিন্তু যখন এখানে বিশেষ্য বা ইসেমের ব্যবহার হচ্ছে, বোঝা যাচ্ছে এটা অবিচলতা বোঝাচ্ছে। তোমরা কাফিরই থেকে যাবে। আর এই শব্দগুলোর উচ্চারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুবই কঠিন, কেননা তিনি রহমত হিসাবেই দুনিয়াতে এসেছেন। আর মানুষদের নিয়ে তিনি সর্বদাই চিন্তিত, দুঃখিত।
কিন্তু এখন ওনাকে বলা হচ্ছে তোমাকে অবশ্যই এমন কিছু বলতে হবে যা তুমি নিজেও শুনতে পছন্দ করবে না। এর দ্বারা স্পষ্ট হলো যে এই মানুষরা আল্লাহর বার্তা নিতে পারেনি, এসব তারা আর কখনো নিতে পারবেও না। এরা হচ্ছে কাফিরদের স্পেশাল ব্র্যান্ড। তারা শুধু আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়েছে এমন নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের আর দয়া প্রদর্শন করবেন না, ইচ্ছায় বা অনিচ্ছায়। যেখান থেকে আমরা আমাদের পরবর্তী পয়েন্টে যেতে পারি। সূরার শুরুর এই কুল শব্দটা দিয়েই আল্লাহ কত কিছু বুঝিয়ে দিলেন। এখান থেকেই কত শিক্ষা নেওয়া যাচ্ছে। লক্ষ্য করুন, কাফিররা ভাবছিল যে তাদের যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে, কিংবা এখান থেকে একটু ওখান থেকে একটু, বা যেমন মন চায় তেমন ধর্ম তারা অনুসরণ করতে পারবে। ঠিক যেমন বর্তমান সময়ে ফ্রিডম অফ রিলিজিয়ন বলা হয়। তারা যেমন চায় বিশ্বাস করতে পারে, চাইলে করতে পারে বা নাও করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নিজের চিন্তাভাবনা বা পছন্দ উপস্থাপন করছেন না। তিনি কি বলছেন? কুল মা ইয়াকুনু লি আন উবাদ্দিলা মিন তিলকাই নাফসি। আমার কোনো ক্ষমতা নেই যে তোমাদের সামনে যা আনছি তা থেকে আমি নিজে কোনো কিছুর পরিবর্তন করব। আমার সেই সামর্থ্য নেই। আমি তো আমার নিজের চিন্তাভাবনা তোমাদের সামনে রাখছি না, শুধুমাত্র আল্লাহর বার্তা তোমাদের সামনে রাখছি। অন্যভাবে বললে, তোমরা ভাবছো যে এই দিন থেকে কমানো বা বাড়ানো সম্ভব, তাই আমাকে কমাতে বাড়াতে বলছো। মনে করছো এটা আমার সিদ্ধান্ত, তাই 1 বছর তোমাদেরটা মানবো আর তোমরা আমার দিন 1 বছর মানবে, এমন বলছো। আল্লাহ বলছেন তুমি তাদের সাথে কথা বলবে না। আমি বলবো কুল। আল্লাহ তাদের কথার জবাব দিবেন, তাদের বুঝিয়ে দিবেন যে এই দিনের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা রাসূলের নেই, সকল ক্ষমতা আল্লাহর। রাসূল তো শুধু যোগাযোগের মাধ্যম, আর এজন্যই তাকে রসুল বা বার্তাবাহক বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলগণ তো কখনো সিদ্ধান্ত নিতে পারেন না, তারা শুধু বার্তা পৌঁছান। হুকুমের ক্ষমতা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সিদ্ধান্ত, নেতৃত্ব, আদেশ শুধুমাত্র আল্লাহর থেকে। কাফেরদের প্রতি এই ইঙ্গিত দেয়া হয়েছে কুল শব্দটি দ্বারা। তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই, আল্লাহ সেটা করেন না। আর তারপর আমরা কথা বলেছি সেই বিষয়গুলো সম্পর্কে যেগুলোতে তারা অবিশ্বাস করেছিল। এখন আমরা, যদিও আমি এটা আগেও বলেছিলাম, আবারও প্রশ্নটি করছি, এই সূরা কাদের নিয়ে আলোচনা করছে? ভালোভাবে বুঝুন বিষয়টি। এই সূরা সকল কাফিরদের নিয়ে নয়, যে কোনো কাফিরকে এটা নিয়ে নয়, যে কোনো কাফিরকে নিয়ে এটা নয়, ইহুদি নাসারাদের নিয়ে নয়, আমার আপনার প্রতিবেশী যে কোনো কাফিরকে নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে না। এখানে আলোচনা হচ্ছে বিশেষভাবে, সুনির্দিষ্টভাবে সেই মানুষদের দলটি সম্পর্কে যারা আল্লাহর নেয়ামত জেনে বুঝে গ্রহণ করে, আল্লাহর প্রেরিত শেষ রসুলকেও তারাই পায়, তাকে সামনে থেকে দেখে, তার বহনকৃত শেষ আসমানি কিতাব তারা মুখ থেকেই তার শুনতে পায়, তার বহনকৃত শেষ আসমানি কিতাব তারা তার মুখ থেকেই শুনতে পায়। আর এত কিছুর পরেও, বছরের পর বছর চেষ্টা শেষে, আল্লাহর এত নিয়ামা গ্রহণের পরেও তারা কাফিরই থেকে যায়, অস্বীকার করে। তাদের জন্যই এই সূরাতে এই টাইটেল বরাদ্দ করা হয়েছে। আমি আপনাদের বিষয়টি এত জোরালোভাবে কেন বোঝাচ্ছি? কারণ বর্তমান সময়ে আমরা এতটাই উদাসীন হয়ে পড়েছি এই কোরআন নিয়ে, কাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে না বুঝেই যাকে তাকে আমরা এই যে কোনো সূরার টার্গেট বানিয়ে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে অমুক সূরাটি আসলে তমুকের জন্য, নিজের জন্য ভালোভাবে জানাই হয়নি। একজন অমুসলিমের সাথে দেখা হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আসলে ব্যাপারটা এত সরল না। আমরা আল্লাহর দ্বীনের এত সোজাসাপটা ব্যাখ্যা দাঁড় করাতে পারি না। বিশেষ করে আল্লাহর কিতাবের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিভাবে সেটার প্রয়োগ করা যায়, কার উপর প্রয়োগ করা যায়, খুবই ভালোভাবে জেনে নেওয়া উচিত। পুরোপুরি নিশ্চয়তা জরুরি। আলেমরা এ ব্যাপারে জোরালোভাবে বলেছেন, মখসুস আল মুখাতিবে কাফারা মখসুস কদ আলিম আল্লাহ মিনহুম ইন্নাহুম কানু লা ইউমিনুন। জামাখশারি, শাওকানিদের মন্তব্য দেখতে পারেন আপনারা চাইলে। এই কাফিররা ছিল নির্দিষ্ট কিছু কাফির, এবং আল্লাহ জানতেন যে এরা কখনোই মানবে না, বিশ্বাস করবে না। অন্যভাবে বললে শুধুমাত্র আল্লাহই জানেন যে তারা ভবিষ্যতেও পরিবর্তিত হবে না। অর্থাৎ আপনার কোনোই অধিকার নেই যে আপনি এই কাফির শব্দটি যত্রতত্র ব্যবহার করেন। চাইলে এই শব্দটি আপনি যে কারো দিকে ছুড়ে দিতে পারেন না। ইনশাআল্লাহ তাআলা সামনে যখন আমরা মাদানী সূরাগুলোতে কিভাবে কারো সমালোচনা করতে হয় সেই বিষয়ে আলোচনা করব, তখন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। আচ্ছা, এখানে উল্লেখিত কুফরের প্রেক্ষাপট বলতে আমি আপনাদের শুধুমাত্র একটি কারণ আপনাদের সামনে এনেছি, যেটা হচ্ছে তুমি আমাদের দেবতাদের 1 বছর ইবাদত করো, আমরা তোমার আল্লাহর 1 বছর ইবাদত করব। না'বুদু ইলাহাকা সানাহ ওয়া তা'বুদ ইলাহানা সানাহ। আমরা তোমার ঈশ্বরের 1 বছর ইবাদত করি,
আর পরের বছর সবাই একত্রে করব। যাই হোক, যেটা বোঝাতে যাচ্ছি, এখানে তাদের প্রস্তাবনা অনুযায়ী 1 বছর শিরক আর 1 বছর ইসলাম চলুক, এমনটা তারা যাচ্ছে। অর্থাৎ এখানে দুইটি প্রস্তাব আর 2টি প্রত্যাখ্যান দেখা যাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন সূরাটিতে আয়াতগুলোর কিভাবে পুনরাবৃত্তি হয়েছে। প্রথমে একবার অলা আনতুম আবিদুনা মা আবুদ, তারপর আরেকবার অলা আনতুম আবিদুনা মা আবুদ। 2টি প্রস্তাব করা হয়েছিল, দুটোই প্রত্যাখ্যিত হয়েছে। ভাষাগতভাবে এই সূরাতেই সেটি দেখানো হয়েছে। যেহেতু তারা 2টি প্রস্তাব করেছিল, 2টি প্রত্যাখ্যান আসলো। অন্যভাবে বললে তারা প্রথমে একটি প্রস্তাব নিয়ে এসেছে, বাতিল করা হয়েছে, পরে আরেকটি নিয়ে এসেছে, সেটিও বাতিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা এমন না যে কোনো কারণ ছাড়াই এই পুনরাবৃত্তি। আমরা আয়াতের এই পুনরাবৃত্তির সুবিধাগুলো নিয়ে আরও সামনে জানব যত আমাদের আলোচনা অগ্রসর হবে। এখানে আরও চমৎকার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই আয়াতগুলো সামনে এনেছেন। এটা একটা মাক্কি সূরা। মুফাসসিরগণ সূরাটি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে বলেছেন, ফাকামা আলা রুউসিহিম ফাকরাআহা আলাইহিম। তিনি বলতে গেলে তাদের মাথার উপর দাঁড়িয়ে গেলেন, সরাসরি তাদের একেবারে নিকটে চলে আসলেন, যেখানে কুরাইশদের লিডারগণ ছোটোখাটো একটা মিটিংয়ে ছিল। হেঁটে তাদের সামনে আসলেন আর বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। আপনারা বুঝতে পারছেন এর দ্বারা কি বোঝা যাচ্ছে? তিনি তাদের হে আমার গোত্রের মানুষ বা হে কুরাইশ এভাবে ডাকেননি, কিংবা হে মক্কাবাসীরা এভাবেও ডাকেননি। তিনি বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। অন্যভাবে বললে, তোমরা আমাকে পরিত্যাগ করেছো আর আমি তোমাদের পরিত্যাগ করছি। বর্তমান সময়ের পরিভাষায় আমরা হয়তো বলবো, আমি আমার নাগরিকত্ব প্রত্যাখ্যান করলাম, তোমাদের সাথে আমার কিছুই নেই, পুরোপুরিভাবে আমি তোমাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি। আচ্ছা, মুসলমানদের কাফিরদের থেকে বা সকল অবিশ্বাসীদের নিজেদের সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা, এটা তো মূলত প্রকাশ্যে যুদ্ধের ডাক দেয়ারই নামান্তর। এটাকেই আপনারা বলতে পারেন যুদ্ধের ডাক। তোমাদের সাথে আমার কিছু নেই আর তোমরা সম্পূর্ণরূপে বাতিল, আর আমি এখন থেকে তোমাদের কোনো সম্মানিত নামে ডাকবও না। আমি শুধুমাত্র আল কাফিরুন নামে তোমাদের ডাকব। আর হ্যাঁ, এটা আসলে আমি নই, আমাকে এমন করতে বলা হয়েছে। এখানে কুল শব্দের ব্যবহারের মাধ্যমে কাফিরদের প্রতি সূক্ষ্ম অপমানও করা হয়েছে। কিভাবে? আল্লাহ তাদের এখন এতটাই ঘৃণা করেন যে তাদের সাথে সরাসরি কথা বলছেন না। একই সাথে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা পুরস্কারও রয়েছে। এখন আপনারা এটা নিশ্চয়ই জানেন, কাফিররা সবাই মানত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সত্যবাদী একজন মানুষ। এমনকি যখন তারা ওনাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে, তখনও তারা ভেতরে ভেতরে ভালোভাবেই সেটা জানত। এগুলো শুধুমাত্র তাদের ষড়যন্ত্রের অংশ ছিল। তারা নিশ্চিত ছিল যে এই মানুষ মিথ্যা বলতে পারেই না। তো যখন তিনি আসলেন আর তাদের আল কাফিরুন বলে সম্বোধন করলেন, তাদের মধ্যে যদি এক বিন্দুও সততা অবশিষ্ট থাকে, সেটা তাদের জন্য খুবই কষ্টের হওয়ার কথা। কারণ এখানে 2 ধরনের মানুষ আছে, তারা আপনাদের অপমান করতে চাইবে। প্রথম ধরনের হচ্ছে তারা যারা সর্বদাই মন্দ ভাষার ব্যবহার করে, মানুষদের অপমান করতে পছন্দ করে, কাউকে ছাড়ে না। এই ব্যক্তি যদি আপনাকে অপমান করে, আপনি ভাববেন কি আসে যায়, এ তো সবার সাথেই এমন করে। কিন্তু এখন কে তাদের কাফির বলছে? যিনি সমগ্র জীবন ধরে সর্বোচ্চ পর্যায়ের ভালো আচরণ সবার সাথে করেছেন এবং যার কথাবার্তা সর্বোত্তম। তাহলে এই মানুষটা তাদেরকে এভাবে বলছে, এর পেছনের কারণ কি? আপনাকে ঠিক কতটা খারাপ হতে হবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার প্রতি এভাবে বলাতে হয়? বিষয়টা আসলেই তাদের ইতিমধ্যে যা বলা হয়েছে তার সাথে অতিরিক্ত বিতৃষ্ণা আর কদর্যতা যোগ করে। আর এমনটা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিজাত চরিত্রের কারণে। তিনি যদি এমন কোনো মানুষ যার আচরণ খুবই ভালো, সে যদি কখনো কোনো কারণে আপনার সাথে মন্দ আচরণ করে, সেটা আপনার অনেক খারাপ লাগবে, নিজেকে নিজের ধিক্কার জানাতে মন চাইবে, নিজেকে দোষী বলে মনে হবে। কিন্তু কোনো নিচু প্রকৃতির মানুষ বা দুষ্ট চরিত্রের কেউ যদি আপনাকে মন্দ কিছু বলে, সেটা আপনার কিছুই মনে হবে না। আপনি ভাববেন এটা নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। তো ব্যক্তি মুহাম্মদ নিজেই যে তাদেরকে এমনভাবে বলছেন, বিষয়টি এমনিতেই তাদের জন্য বড় অপমান। এরপর আল কাফিরুন শব্দটির বিশেষ কিছু ব্যাখ্যা আমরা জেনে নিই। হুয়া ইয়ালামু আন্নাহুম ইয়াগদিবুনা আইয়ানসাবু ইলা যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করেই জানতেন, তিনি যখন এই শব্দের ব্যবহার করবেন সেটা তাদের খুবই রাগান্বিত করবে। দালিল আলা আন্নাহু মাহরুসুন মিন ইনদিল্লাহ ফাহুয়া লা ইয়াবালি বিহিম লা বাতাগাহুম।
এটি এমন একটি প্রমাণ যে আল্লাহ এই মুহূর্তে তাদের সন্তুষ্টি অসন্তুষ্টির পরোয়া করেন না। আগে তিনি চাইতেন তাদের সাথে নরম আচরণ হোক। যদি তারা তোমার শত্রু হয়েও আসে তাদের বন্ধু হিসেবে নাও, তাদেরকে নম্র ভাষায় ডাকো। কিন্তু এখন আল্লাহ আর তাদের পরোয়া করেন না, তাই তিনি তাদের প্রতি সর্বোচ্চ কড়া ভাষা ব্যবহার করছেন। অন্যভাবে বললে, এই মানুষদের দিনে আমন্ত্রণের সময় শেষ, আর আপনার দিনে প্রবেশের দরজা যদি বন্ধ হয়ে যায়, এর মানে হচ্ছে আপনার প্রতি রাসূলের দরদও শেষ হয়ে যাবে। রাসূলের দয়া এখন আর আপনার পাশে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ইয়া আইয়ুহা শব্দটি থেকে বোঝা যাচ্ছে, আরবিতে ইয়া আইয়ুহা শব্দটি সাধারণত দুটি ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথম শব্দটি এটি ব্যবহার হয় আনুষ্ঠানিক প্রয়োগে, যেমন কোনো বাচ্চাকে সম্বোধনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় না। বিশেষ করে ক্লাসিক্যাল আরবিতে বলা হয় ইয়া ওয়ালাদ। যদি বলেন ইয়া আইয়ুহাল ওয়ালাদ, আপনি বাচ্চাটিকে অতিরিক্ত সম্মান, আনুষ্ঠানিকতার সাথে ডাকছেন, যেটা সঠিক নয়। রাসূলকে এই অতিরিক্ত সম্মান ও মর্যাদা দেওয়া হয় যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এমনকি বিশ্বাসীদেরও এই সম্মান দেওয়া হয় যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু এই ইয়া আইয়ুহা শব্দের অন্য ব্যবহার রয়েছে। এর দ্বারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত করা হয়, অর্থাৎ যে বিষয়ে বলা হচ্ছে সেটি তুচ্ছ নয় বোঝাতে আইয়ুহা শব্দ ব্যবহৃত হয়। আর আনুষ্ঠানিকতা বোঝাতে বা দূরত্ব বোঝাতে অন্যভাবে বললে, আপনি যখন ইয়া ওয়ালাদ বলছেন, শিশুটির সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক বোঝা যাচ্ছে, আপনি বাচ্চাটির কাছের কেউ বোঝা যাচ্ছে। কিন্তু যদি আপনি ইয়া আইয়ুহাল ওয়ালাদ বলেন, তাহলে এই বাচ্চা ও আপনার মধ্যে দূরত্ব আছে বোঝা যায়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থাৎ আল্লাহ তাআলা কাফিরদের থেকে নিজেকে দূরে সরাচ্ছেন। আর এই শব্দগুলোতেও হুয়া ইলানু লাকাতিআ, আর এই শব্দগুলোতে আছে তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। এখন আমার তোমাদের সাথে আর কিছু নেই, তোমাদেরও আমার সাথে কিছুই নেই। আর এই সকল কিছুই সূরাটির প্রথম আয়াতে। আমরা ধারণা করতে পারি হয়তো এগুলো সব আসছে শেষের আয়াতে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এর ভিতরে। কিন্তু এই শুরুর আয়াতে ইয়া আইয়ুহা এর মাধ্যমে আল্লাহ এই সকল কিছু কাফিরদের জানিয়ে দিচ্ছেন। কাফিরুন শব্দটি দিয়ে তাদের জানিয়ে দিচ্ছেন, কুল শব্দটিতে তাদের জানান দিচ্ছেন সে বিচ্ছেদ ইতিমধ্যেই ঘটে গেছে। সুবহানাল্লাহ। অন্যভাবে যখন আল্লাহ বলছেন তাদের বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহর চয়নকৃত এই ভাষাই প্রকাশ করে দেয় আল্লাহ তাআলা কতটা বিরক্ত তাদের উপর যখন তারা তাদের এই প্রস্তাব নিয়ে আসে। তিনি এতটাই বিরক্ত যে তাদের প্রস্তাব না করার পরিবর্তে আল্লাহ তাদের সরাসরি কাফির, প্রত্যাখ্যানকারী বলে সম্বোধন করছেন। বলতে গেলে এগুলো প্রায় আল্লাহর অভিশাপ যা তিনি তাদের প্রতি করছেন। তো এই ছিল আল্লাহর ক্রোধ যা আয়াতের এই শব্দগুলো দ্বারা প্রকাশ পায়। আমরা পরের আয়াতের আলোচনা শুরু করছি। এই আয়াতটি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে আরও দুইটি বিষয় জেনে নিতে হবে। প্রথমটি হচ্ছে ইবাদা। আমি এ ব্যাপারে খুব সংক্ষেপে বলবো, কেননা এই সম্পর্কে অন্যান্য জায়গায় অনেকবার বলেছি। এখানে সংক্ষেপে আগেরগুলোই মনে করিয়ে দিচ্ছি। ইবাদতের ভেতরের বিষয়গুলো বুঝতে হলে আমাদেরকে যেই ধারণাগুলো পরিষ্কার রাখতে হবে, ইবনে তাইমিয়া এই ব্যাপারে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। আর আমি মনে করি এটি একটি চমৎকার সংজ্ঞা। আল্লাহর বান্দা হতে হলে, আল্লাহর গোলাম হতে হলে আপনাকে 5টি শর্ত পূরণ করতে হবে। আল্লাহর দাসত্ব কবুল করতে, এতাআত, দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে। যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে, সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে, তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে। আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন। অন্যভাবে বললে, আপনি যদি আল্লাহর কোনো সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন, তাহলে আপনি আর আল্লাহর বান্দা হিসেবে গণ্য হবেন না, কারণ আপনি ইতোমধ্যে শিরক করে ফেলেছেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক। স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোনো ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না, এটা হতে পারে না। গোলাম হিসাবে এটা করা যাবে না। তো প্রথম বিষয়টি হচ্ছে এতাআত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা, হুব। আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। একই সূরাতে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বুল্লাহ। মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, তারা তাদের এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে। কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে। অন্যভাবে বললে,
আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি, ভাই বন্ধু, সন্তান সন্ততি, জীবনসঙ্গী, ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি, কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয়। সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন। আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তাবাহকের প্রতি ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা। তো এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি, দাসত্ব স্বীকার ও ভালোবাসার প্রকাশ। তৃতীয়টি হচ্ছে তাওয়াক্কুল। সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে। নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি, তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন, ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম। যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন, তার উপর ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই, তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিন হোক না কেন, সেটাই উত্তম পন্থা। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান, তোমাদের বোঝা হালকা করতে চান। আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে, আর তার অবাধ্য হলে জীবন সহজ হয়। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি, আহা, সব কিছুই শুধু হারাম, এত কঠিন, ইসলাম খুবই কঠিন। আল্লাহ বলছেন, না, আমি আসলে তোমাদের ইসলাম দিয়েছি যাতে তোমাদের জীবন সহজ হয়। আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য। আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। তো আমাদের হলো দাসত্ব, ভালোবাসা এবং ভরসা। চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা। যখন আমরা কোনো কিছু করি, বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয়, আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় একত্র করতে পারবেন না। যেমন ধরুন, আপনি মসজিদে দান করবেন, যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে, এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না। সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে, কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে, তাহলে আপনার দান বৃথা। আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না, বিন্দু পরিমাণও না। আর তিনি আমাদের থেকে যা চান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এই আন্তরিকতার ব্যাপারে আগের সূরাতেই আলোচনা হয়েছে। ফাসাল্লি লিরব্বিক, তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো। আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। মাঝে মাঝে ধরুন, এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্নভাবে দিনের জন্য কাজ করি। কেউ হয়তো মসজিদে সরাসরি সেবাদান করে, কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে, কেউ হয়তো দাওয়াতি কাজ সম্পন্ন করে, কেউ ইসলামী স্কুল পরিচালনা করে, অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে। যেটাই হোক, যেভাবেই হোক, আমরা দিনের জন্য করি কোনো না কোনো উপায়। কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে, কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয়। আমরা বলি, মানুষ আমার কথাই শুনছে না, আমার এখানে প্রধান হওয়া উচিত। আর আমাদের আমিত্ববোধ জাগ্রত হয়, মানুষদের অবশ্যই আমার কাজের স্বীকৃতি দিতে হবে। এখন তো কেউ আমার প্রশংসাই করছে না, লোকজন আমার মতের মূল্যায়নই করছে না, আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না। এখন বলুন, আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য? আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমনভাবে লক্ষ্য করে না, অথচ সময়ের সাথে এভাবেই নিয়ত পরিবর্তিত হতে থাকে। আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো, কিন্তু সময়ের সাথে আন্তরিকতায় ভাটা পড়ে। আমাদের অবশ্যই ইখলাস বজায় রাখতে হবে, সেই আন্তরিকতা ধরে রাখতে হবে। এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি যা ইবাদতের সাথে জড়িত, আমরা ইতিমধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, পঞ্চম বিষয়টি বাকি আছে। সহজ ভাষায় আমি এটাকে বলি দাসত্বের শর্ত। লক্ষ্য করবেন, যখন আপনি কোনো চাকরিতে যোগদান করেন, আপনার কোম্পানি ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে। একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে, আমি তোমার জন্য এগুলো এগুলো করব, তুমি আমার জন্য এগুলো এগুলো করবে। চুক্তিনামা, শর্তের আদান প্রদান। একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে, এগুলো আমাদের অধিকার, এগুলো তোমাদের অধিকার। এখানেও আদান প্রদান হচ্ছে, পরস্পর বোঝাপড়া এখানেও দেখা যাচ্ছে। যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে সেখানকার জনগণের একই ধরনের বোঝাপড়া হয়। তোমরা এই পরিমাণ কর দিবে, এই এই আইনকানুনগুলো মেনে চলবে, বিনিময়ে আমরা তোমাদের এই এই সেবা দিয়ে যাব, স্পষ্ট বিনিময়। সাধারণত এই ধরনের বিনিময়গুলো কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয়, অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে, আলাপ আলোচনা করে।
শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয়। কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা, তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে? এগুলো কি আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে হবে? অবশ্যই না। সকল শর্তই আসমান থেকে আসবে, আপনাকে শুধু মেনে নিতে হবে। অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না, আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি কি করবেন না, আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না। আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না। এই ব্যাপারে সকল শর্ত, সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর। আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্দা হতে পারেন যে এসব শর্তে, এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই। সকল শর্তই আল্লাহর, কর্তৃত্ব শুধুই আল্লাহর। এবার আসুন, কাফিররাও আল্লাহকে ডাকে, তারাও তাওয়াফ করে, সিজদাও করে, আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে, প্রায় সব কিছুই করে। কিন্তু সেই শর্তগুলো, সেই চুক্তিনামা, তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে, যেটাকে তারা আল্লাহতে বিশ্বাস বলে, সেই বিশ্বাস, দাসত্বের চুক্তিনামা তারা নিজেরাই বানিয়ে নেয়। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যদি নিজেদের মন মতো এই শর্তসমূহ বানিয়ে নাও, সেটা গ্রহণযোগ্য না। এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে। আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে, সেগুলো মূলত তাই যা নবী রাসূলগণ নিয়ে আসেন। বুঝতে পারছেন? তাই এসব শর্তাবলী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একদিন কেউ বলল, জানো, আমি সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসি, আমি প্রায়ই তার উপাসনা করি, প্রার্থনা করি। আসলে আপনি করেন না। আপনি করেন না, কেননা আপনি যদি সৃষ্টিকর্তার প্রার্থনা করেন নিজের মন মতো করে, তাহলে কিভাবে আপনি তার গোলাম হবেন? যখন আপনি সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন এমনভাবে, ঠিক যেমনভাবে তিনি আপনার নিকট আশা করেন, এটাকে সৃষ্টিকর্তার সঠিক উপাসনা বলা যায়। শর্তগুলোর সংজ্ঞা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। আল্লাহতে বিশ্বাসের অর্থ আসলে কী কী? আল্লাহকে মেনে চলার অর্থ কী? আল্লাহর ইবাদত করার অর্থটাই বা কী? এটি হলো প্রাথমিক আলোচনা। দাসত্বের শর্তসমূহ দুইটি বিষয়। আমি চাই আপনারা ইবাদত শব্দটার আসলে আরবিতে কী বোঝায় সেটা আগে জেনে নিন। কিংবা বলা যায় উবুদিয়্যাহ শব্দটি, যেটি মূলত মাজদার ব্যাকরণ অনুযায়ী, এটি মূলত দুটি বিষয়ের সমন্বয়। এখন আমি যদি শুধুমাত্র যে কোনো একটি আপনাদের সামনে প্রকাশ করি, তাহলে মূল অর্থটি অসম্পূর্ণ থেকে যাবে। মূলত এটি ক্লাসিক্যাল আরবির সামনে ইংরেজি ভাষার একটা সীমাবদ্ধতা। ক্লাসিক্যাল আরবি ভাষা একই সময় বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এখন আমরা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে অর্থের প্রকাশ না ঘটাই, বাক্যের আংশিক প্রকাশ আমাদের মনে গণ্ডগোল বাঁধাতে পারে। তো দুইটি পরিভাষা যা ইবাদত শব্দটির সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ পরিপূর্ণরূপে প্রকাশ করে, সে দুইটি হলো প্রার্থনা ও দাসত্ব। হ্যাঁ, এই দুটির সমন্বয়, প্রার্থনা ও দাসত্ব। আমরা সাধারণত যে কোনো একটি গ্রহণ করে থাকি, কিন্তু ইংরেজিতে দুইটি সম্পূর্ণ আলাদা শব্দ, যা ক্লাসিক্যাল আরবিতে একটি শব্দে প্রকাশ পায়, ইবাদাহ এবং উবুদিয়্যাহ। তাই যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'বুদু মা তা'বুদুন, এর মানে শুধুমাত্র এই না যে আমি প্রার্থনা করব না, বরং এর মানে এও দাঁড়ায় যে আমি দাসত্ব স্বীকার করব না। আমাকে তোমরা গোলাম বানাতে পারবে না। খুব সংক্ষেপে আমি আপনাদের প্রার্থনা এবং উপাসনা করা এবং দাসত্বের মধ্যকার যে পার্থক্য সেটি দেখিয়ে দিতে চাই। যখন মাগরিব আসলো, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছি, প্রার্থনা করছি। যখন এশার সালাতের সময় আসবে, আমরা আল্লাহর প্রার্থনা করব। কিন্তু এই দুই নামাজের মাঝখানে সময়ে আমরা কি করি? এই দুই নামাজের মাঝখানে যখন আমরা ছিলাম, এই দুই নামাজের মাঝখানে আমরা ছিলাম আল্লাহর দাস। যখন আপনি ঘুমাচ্ছিলেন, তখন আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু ঠিকই আপনি ছিলেন তখন আল্লাহর দাস। যখন আপনি ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, নাস্তা করলেন, আপনার কাজে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করলেন, সে সময় আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু তাহলে আপনি কি করছিলেন? যদিও হয়তো এ সময় আপনি কোরআন তেলাওয়াত করছিলেন না বা কোনো জিকির আজকার করছিলেন না, কিন্তু ঠিকই এই সময় আল্লাহর দাসই ছিলেন। তো বলা যায় যে প্রার্থনা হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ, রোজা রাখা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, হজ করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, এগুলো সবই নির্দিষ্ট কিছু কাজ যেগুলো প্রার্থনা হিসেবে ধরা হয়। কিন্তু একজন দাস, একজন গোলাম, সে সর্বদাই আল্লাহর গোলাম, যদিও সে এই ধরনের কাজগুলো করে বা না করে। এই ধারণাটি আসলে খুবই শক্তিশালী, কেননা এর মানে দাঁড়ায় আমাদেরকে ঠিক সেভাবে জীবনযাপন করতে হবে যেভাবে আল্লাহ তাআলা চান। শুধুমাত্র জুমার নামাজে বা অন্য কোনো নামাজে আল্লাহকে মানবেন,
আর অন্য সময় মানবেন না, সেটা চলবে না। নামাজগুলোর মধ্যকার সময়ে আমরা আল্লাহর বান্দাই। হাফিজু আলা সলাওয়াত ও সলাতুল উস্তা। আলেমদের মধ্যে অনেকে বলেন এখানে সলাতুল উস্তা বলতে নামাজগুলোর মধ্যকার সময়ের কথা বলা হয়েছে। এই সময়ে আল্লাহর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে, এই সময়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমাদের আল্লাহর প্রার্থনা করতে হবে, একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে। এখন আমরা হয়তো অনেকেই আল্লাহর প্রার্থনা ঠিকভাবেই করি, কিন্তু দাসত্বের ক্ষেত্রে, যেমন হয়তো আপনি আসরে নামাজ পড়েছেন, কিন্তু এখন ভাবছেন সময় তো আছে, একটু মুভি দেখা যায়। মাগরিব চলে আসলো, হ্যাঁ মাগরিবের নামাজেও চলে আসছেন, কিন্তু এভাবে আপনি শুধু প্রার্থনা করছেন, দাসত্বের শর্তে টিকছেন না, আল্লাহর বান্দা হতে পারছেন না। কার হয়তো একটি মদের দোকান আছে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে গিয়ে। তো এখান থেকে সহজে বোঝা যায় যে সে আল্লাহর প্রার্থনা সঠিকভাবে করছে, কিন্তু আল্লাহকে মানছে না, কোনোভাবেই সে আল্লাহর বান্দা নয়। তাই সমস্যা হয়ে যায় আমাদের এই ইংরেজি অনুবাদগুলোর কারণে। এই অনুবাদগুলো দেখে আমাদের মনে হয়, যাক অন্ততপক্ষে আল্লাহর প্রার্থনা তো সঠিকভাবে করছি, আমার কাজ তো হয়ে গেল। না না, আপনি আল্লাহর প্রার্থনা করছেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা নন। প্রার্থনা করা হচ্ছে একটি অংশ, দাসত্ব হচ্ছে অপর অংশ, এবং ইবাদা এই দুইটি অংশ নিয়ে গঠিত, শুধু একটিতে হবার নয়। এখন আরবদের ব্যাপারটি লক্ষ্য করুন। আরবদের দুটি সমস্যা ছিল। প্রথমটি হচ্ছে তারা আল্লাহর প্রার্থনায় বিমুখ ছিল। তবে এর চাইতে বড় সমস্যা, তারা আল্লাহর দাসত্ব মেনে নিতে রাজি ছিল না। এই সূরাটি এই দুইটি সমস্যা নিয়ে আলোচনা করছে। আমাদের এই সমস্যা দুটি স্পষ্টভাবে চিহ্নিত করে নিতে হবে। যখন তারা আল্লাহর সামনে মাথা নত করতে এবং অন্য সকল উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিতে অস্বীকার করে, তখন সেটা তাদের কোন সমস্যা? প্রার্থনাগত সমস্যা নাকি দাসত্বের সমস্যা? অবশ্যই এটি তাদের প্রার্থনাগত একটি সমস্যা। কিন্তু যখন তারা ইয়াতিমদের দূরে ঠেলে দেয়, যখন তারা নারী শিশুদের হত্যা করতে বিরত থাকে না, যখন তারা গরিব দুঃখীদের দিকে ফিরেও তাকায় না, যখন তারা ন্যায় বিচার থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়, যখন তারা বিনা অপরাধে মানুষ হত্যা করে, যখন তারা কৃতদাসদের উপর অমানবিক অত্যাচার করে, তখন তারা আসলে কিসের সাক্ষ্যদান করে? তারা মূলত আল্লাহর দাসত্বকে প্রত্যাখ্যান করে। আল্লাহর বান্দার ন্যায় জীবনযাপন তারা কোনো আগ্রহ দেখায় না। আপনি আল্লাহর বান্দা মানে আপনি আল্লাহর উপাসনা করেন এবং তার সাথে তার দাসের ন্যায় জীবনযাপন করেন, দুইটি বিষয়। এখন আয়াতটি আমরা ভালোভাবে বুঝব। লা আ'বুদু মা তা'বুদুন। এখানে লা আ'বুদু অর্থাৎ আমি দাসত্ব করব না এবং আমি প্রার্থনা করব না, যার ইবাদত তোমরা করছো। আমাদের বুঝতে হবে এই আয়াতে আল্লাহ রসুলকে বলা হয়েছে কাফিররা কিসের প্রার্থনা করত আর তারা কার দাসত্ব করত সে ব্যাপারে কথা বলতে। তো তারা কিসের প্রার্থনা করত এবং তারা কার দাস ছিল বলে মনে করেন? তারা বিভিন্ন মূর্তির, নিজেদের বানানো মেয়েকে ঈশ্বরের উপাসনা করত এবং তারা নিজেদের লোভ লালসার দাস ছিল। দুইটি বিষয়, তারা মূর্তিগুলোর পূজা করত এবং নিজেদের শাহাওয়াত, লোভ লালসার গোলাম হয়ে গিয়েছিল, নিজের নফসের পূজারী। আল্লাহ রসুল তাদেরকে বলছেন, আমি তোমাদের এসব মূর্তি প্রার্থনাকে প্রত্যাখ্যান করি এবং নিজের নফসের দাসত্বকেও অগ্রাহ্য করি। এই দুটো বিষয়কেই আমি প্রত্যাখ্যান করলাম, আমি কখনো এগুলো মেনে নিব না। এই কাফিরদের চিন্তা ছিল অনেক দিন ধরে এই ঝামেলা চলছে, প্রায় 1 দশক হয়ে যাচ্ছে, আর তো ভালো লাগছে না ব্যাপারটা, কিছু একটা করা উচিত। মক্কার পরিবেশও কেমন থমথমে, মুসলিম আর কাফিরদের মধ্যে এই মারামারি কাটাকাটি আর সহ্য করা যায় না, চলো কিছুটা ছাড় দিয়ে দেখি। তাদের চিন্তা ছিল যে সমাজে এখন কিছুটা শান্তি ঐক্যের প্রয়োজন, এতে করে মক্কার পরিবেশ কিছুটা শিথিল হবে, আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। লা আ'বুদু, বেশিরভাগ ব্যাকরণবিদের মত অনুযায়ী এই আয়াতে মুদারিতে লা শব্দটির কারণে বর্তমানের চাইতে ভবিষ্যতের কথা এখানে অধিক বোঝানো হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, তোমরা আশা করে কোনো লাভ নেই, আমি কখনোই তোমাদের আশা অনুযায়ী কাজ করব না। তোমরা যদি মনে করো ভবিষ্যতে তোমাদের হয়তো সুযোগ আছে, সময় গেলে পরিস্থিতি পাল্টাবে, আমি কখনোই এসবের প্রার্থনা করব না। এবং তোমরা যা কিছুর উপাসনা করছো এবং দাসত্ব মেনে নিয়েছো, সেসবের দাসত্ব আমি কখনোই কবুল করব না, এমন কখনোই হবে না। তোমাদের মাথা থেকে এই চিন্তা দূর করে ফেলতে পারো। চলুন আমরা পরের আয়াতে যাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আর হ্যাঁ, তোমরা কখনোই প্রার্থনাকারী তো ছিলে না, না তোমরা কখনো দাসত্ব স্বীকার করেছিলে। এখন আবিদুন শব্দটা একটা ইসম, অর্থাৎ এটি একটা বিশেষ্য। তার মানে এখানে বোঝানো হচ্ছে তোমরা অতীতে কখনোই এবং বর্তমানেও না, আর ভবিষ্যতেও তোমরা কখনো কোনোভাবেই আমি যে সৃষ্টিকর্তার উপাসনা করি তার উপাসনা করবে, বা যে সৃষ্টিকর্তার দাসত্ব আমি করি
তার দাসত্ব মেনে নিবে। এটা অতীতে আগে কখনোই হয়নি এবং ভবিষ্যতেও কখনো হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এটা শতভাগ নিশ্চিত তারা চিরন্তনভাবে এই কুফুরির উপর বিদ্যমান। এখন আপনারা যদি এই আয়াতটি ভালোভাবে বুঝে নিতে চান, কেন আল্লাহ বললেন যে তারা তাদের কুফুরির উপরই বিদ্যমান থাকবে, কেন তারা কখনোই মানবে না, কুরাইশদের এই নির্দিষ্ট কিছু নেতাদের কেন আল্লাহ এভাবে অভিশপ্ত করলেন, সেটার উত্তরটি কোরআনের অন্য এক স্থানে আমরা পাই। আল্লাহ বলেন, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি বোঝার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সম্পর্কে ধারণা নিতে হবে। আরবি শব্দটি হচ্ছে ইব্রাম। ইব্রাম এই শব্দের অর্থ হয় কোনো স্থাপনার জন্য দড়ি বাঁধা। আপনারা নিশ্চয়ই জানেন, আগেরকার দিনে আমাদের কাছে সিমেন্ট ছিল না, সিমেন্ট বলতে কিছুই ছিল না। তো এখন আপনার কাছে 2 টুকরো কাঠ আছে, আপনি সেগুলো কিভাবে জোড়া লাগাবেন? বেঁধে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কোনো দুর্বল বা পাতলা কোনো দড়ি অবশ্যই নেবেন না, আপনি দ্বিগুণ মোটা করে একটি দড়ি নিতে হবে, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে শক্ত করে নিতে হবে। আর সেটা কেবল একবার বাঁধলেই হবে না, একের অধিক গিট দিতে হবে। অর্থাৎ প্রক্রিয়াটি প্রত্যেক ধাপেই দ্বিগুণ, দ্বিগুণ, ত্রিগুণ এভাবে করে করে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে নিশ্চিত থাকা যায় যে দড়িটি কখনোই ছিঁড়বে না। আর আল্লাহ তাআলা এখানে এই শব্দটি ব্যবহার করছেন কাফেররা তাদের কুফুরের উপর স্থির থাকতে ঠিক কতটা প্রতিজ্ঞাবদ্ধ সেটা বোঝাতে। আম আবরামু আমরন, তারা কি তাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে দড়িতে গিট লাগার ন্যায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে? তারা কি তাদের সিদ্ধান্তে এতটাই দৃঢ় যে তারা কখনোই আর ফেরত আসতে চায় না? কেননা আপনি যদি একবার এই দড়িতে গিট লাগিয়ে দেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইচ্ছা আর কখনো ফেরত না আসার। বিষয়টা জুতার ফিতার ন্যায় সহজ নয় যে কিছুক্ষণ পর আপনি আবার খুলে ফেলবেন। আল্লাহ বলছেন তারা এতটাই নিশ্চিত যে তাদের কুফুরির এই সিদ্ধান্তে তারা আর কখনোই ফেরত আসতে চায় না। বিষয়টি কেমন? যদি এমনই হয়, ফা ইন্না মুবরিমুন, তাহলে আমরাও আমাদের দড়ি বেঁধে দিচ্ছি। যদি তারা এতটাই নিশ্চিত থাকে, তাহলে আমরাও নিশ্চিত যে আমরা তাদেরকে কুফুরির উপরই প্রতিষ্ঠিত রাখব। আর দেখুন, আল্লাহ যখন তাদের দড়ির কথা উল্লেখ করছেন, তখন ফিল বা ক্রিয়া ব্যবহার করছেন। আবরমু ফেইলে মাজি বা অতীতকালের ক্রিয়া। কিন্তু আল্লাহ যখন নিজের দড়ির কথা বলছেন, তখন তিনি বিশেষ্যর ব্যবহার করছেন। আপনারা জানেন এমন ক্ষেত্রে ক্রিয়া এবং বিশেষ্যের মধ্যে তফাৎ কেমন হয়? ক্রিয়া ক্ষণস্থায়ী, কিন্তু বিশেষ্য চিরস্থায়ী। অর্থাৎ তারা আজ যতই নিশ্চিত থাকুক যে তারা সেই দড়ির গিট খুলবেই না এবং ঈমান আনবে না, বিচার দিবসে যখন তারা নিজেদের কর্মফলের সম্মুখীন হবে, আপনারা জানেন কি হবে, তাই না? রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হয়তো অবিশ্বাসীরা চাইবে সেদিন মুসলিম হতে, তারা চাইবে তাদের সে গিট, সেই দড়ি যাতে কোনো মতে একটু খোলা হয়। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় চলে গিয়েছে। তাই আল্লাহ বলছেন, ফা ইন্না মুবরিমুন, আমার বাঁধন তো চিরদিনের জন্য। বিশেষের ব্যবহার হয়েছে এখানে, অর্থাৎ সমাপ্তি ঘটে গেছে, শেষ। আর কাফিরদের ক্ষেত্রে বলা হচ্ছিল সংশয় আকারে, তারা কি আসলেই এভাবে দড়িতে গিট লাগাতে যাচ্ছে? সত্য কি? কিন্তু এখানে কোনো সংশয় নেই, এটাই সত্য। আল্লাহ বলছেন আল কাফিরুন, তাহলেই এটাই হবে। অন্যভাবে বললে, তারা তাদের সিদ্ধান্ত স্থির করে ফেলেছিল, তাই আল্লাহ তাআলাও তার সিদ্ধান্ত নিয়েছেন। অবাক হওয়ার কিছু নেই। তোমরা কখনোই সেই সত্তার প্রার্থনা করনি যার প্রার্থনা আমি করেছি। মনে করো না যে আমার নবুয়তের পূর্বে তোমাদের আর আমার বিশ্বাস একই ছিল। না না না, কখনোই না। ওয়ালা আনতুম আবিদুন, তোমরা কখনোই করনি, কখনোই সঠিকভাবে প্রার্থনা করনি, আগেও কখনো করনি, ভবিষ্যতেও কখনো করবে না। যার দাসত্ব আমি এখন করছি, তোমরা তা মেনে নিবে না। আবুদ এই শব্দটি রাসূলের জন্য বর্তমানকালে ব্যবহৃত হয়েছে। খুবই চমৎকার প্রয়োগ। এই শব্দটি বর্তমানকালে ব্যবহৃত হলে কি বোঝায় জানেন? তিনি তার অতীত বোঝাননি, তিনি শুধুমাত্র তার ভবিষ্যৎ নিয়ে বলেছেন। আর এটি খুবই চমৎকার কেন জানেন? কারণ তিনি কখনোই শিরক করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শিরক করেননি, সেটা আমরা জানি। কিন্তু সত্যিকার অর্থেই তিনি আল্লাহর বান্দা তখন হলেন যখন আল্লাহর পক্ষ থেকে তার নিকট ওহী আসা শুরু হলো। তিনি সত্য খুঁজে ফিরছিলেন, সর্বক্ষণ চিন্তায় পেরেশানিতে মগ্ন ছিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমরা তোমাকে অন্বেষণ করতে দেখেছি,
এবং পথ প্রদর্শন করেছি। কিসের পথ দেখানোর কথা বলা হচ্ছে? দাসত্ব কবুলের পথ। হেদায়েত ও দাসত্ব একই পথের পথিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরেই কি আসছে? ইহদিনা, অর্থাৎ হেদায়েত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন আমি সত্যিকার অর্থে দাসত্ব খুঁজে পেয়েছি। তবে তার মানে এই না যে তোমরা মনে করবে পূর্বে আমি তোমাদের ধর্মবিশ্বাসী ছিলাম। না না, সেটা কখনোই ঘটেনি। তাই তোমাদের এ ব্যাপারে বিভ্রান্ত হওয়া উচিত নয়। আর এখানে খুবই শক্তিশালী শিক্ষা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, যদি তোমরা জানো যে আমি কখনোই তোমাদের বিশ্বাস গ্রহণ করব না, এবং আমিও জানি যে তোমরা আমার বিশ্বাস কখনো গ্রহণ করবে না, তার মানে এখান থেকে সহজেই বোঝা যায় যে আমাদের রাস্তা ভিন্ন। তাই বলা যায় এই দুইটি আয়াত এখানে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, অতীতের তুলনায় এখানে ভবিষ্যতের দিকে ফোকাস করা হচ্ছে। আমি কোনো কিছু ছাড় দিব না এবং তোমরাও কোনো কিছুতেই ছাড় দিবে না বলে মনে হচ্ছে। আল্লাহর উপাসনা তোমরা করবে না এবং তার দাসত্ব তোমরা মানবে না। অলা আনা আবিদুম মা আবাদতুম। এখন আমরা অতীতে ফিরে যাচ্ছি। আগের দুইটি আয়াত ছিল ভবিষ্যতের জন্য, এখনকার দুটি আয়াত অতীতের জন্য। অলা আনা আবিদুন, আমি কোনো প্রার্থনাকারী নই, অর্থাৎ আমি কখনোই দাসত্ব স্বীকার করিনি। মা আবাদতুম, যার উপাসনা তোমরা করছো। ভেবো না যে তোমাদের প্রভুই আমার প্রভু, আর এভাবে ভেবো না যে আমার প্রভু তোমাদের প্রভু। এমনকি আমি পূর্বেও যে প্রভুর প্রার্থনা করতাম সেটাও তোমাদের প্রভু ছিল না। ওহী লাভের পূর্বেও আমি তোমাদের প্রভুর প্রার্থনা করিনি। সে সময় যেসব বিষয়ের মূল্য ছিল না আমার কাছে, তোমরা আশা করছো যে এখন নবুয়তের পরে, ওহী আগমনের পর আমি সেই বিষয়টির মূল্যায়ন করব। তোমরা চাও যে এখন আমি কিছুটা ছাড় দেই। অতীতেও যেখানে আমি কখনো শিরক করিনি, সেখানে এখন ওহী আসার পর এটা তো অসম্ভব। তো এখানে কোনো সুযোগ নেই যে আমি কিছুটা ছাড় দেই। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, যেটার উপাসনা তোমরা করছো সেটা তো আমি প্রথম থেকেই করিনি। এখন এটিকে অতীতের সাথে মিলিয়ে নিন। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এখন এখানে কিছু বিষয় আমাদেরকে স্পষ্ট করে নিতে হবে। পূর্বে রিপিটেশনের কথা আমরা বলেছিলাম। প্রথম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ছিল ভবিষ্যতের জন্য, কিন্তু দ্বিতীয়বার যখন বলা হলো এটি অতীতের জন্য। একটি ছিল এক বিষয়ে ছাড় দেওয়ার জন্য এবং অপরটি অপর বিষয়ে ছাড় দেওয়ার জন্য। এই আয়াতটি পুনরায় আসার কারণ আমরা ইতিমধ্যে বুঝে নিয়েছি। তৃতীয় আরেকটি উপায় যেভাবে আয়াতটির পুনরাবৃত্তির কারণ বোঝা যায়, যখন আপনি কোথাও যান আর কারো বিরুদ্ধে শত্রুতা পোষণ করেন, আপনি তখন খুবই কঠিন ভাষা ব্যবহার করেন আর কারোর সাথে কঠোর আচরণের জন্য একই ধরনের কিছু কথা বারবার বলার প্রয়োজন হয়। ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। একই কথা পুনরায় বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখান থেকে আপনার রাগান্বিত অবস্থায় স্পষ্ট হয়। এখান থেকে বোঝা যায়, শুনেছ আমার কথা, বুঝেছ, আমি কোথাও যাচ্ছি না, আজ শেষ করেই ছাড়ব। এভাবে পুনঃ পুনঃ বলা এটি রাসূলের বলার ভঙ্গি। আল্লাহ রসুলকে শিখিয়ে দিচ্ছেন যে তাদের বুঝিয়ে দাও, ভালোভাবে আলোচনা করে নাও, তারা সঠিক অর্থে যেন বুঝে নেয়। যদি তারা প্রথমবার না বুঝে তাদেরকে আবার বলো। এটি মূলত খুবই কঠিনভাবে বলার একটি মাধ্যম। অলা আনতুম আবিদুনা মা আবুদ। এখন এখানে মা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ এখানে বলেননি অলা আনতুম আবিদুনা মান আবুদ, আর তুমি তার উপাসনা করো না যার উপাসনা আমি করি। আয়াতে বলেননি আমি যার উপাসনা করি, বরং বলেছেন আমি যেসবের উপাসনা করি। কিন্তু মা শব্দটি আমরা জানি প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এটি ব্যবহৃত হয় অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে। মান শব্দের ব্যবহার হয়ে থাকে প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে। তাই এই বর্ণনা কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করে। কিভাবে আমি যার উপাসনা করি বলার পরিবর্তে আমি যেসবের উপাসনা করি বলা সম্ভব? এখন আমি উপাসনা বা প্রার্থনা শব্দটি সাধারণ অর্থে ব্যবহার করছি। আপনারা এখন উপাসনা ও দাসত্ব আলাদাভাবে কোনটা কি বোঝায় জানেন, কিন্তু আমি এখানে সাধারণ অর্থে ব্যবহার করছি। আল্লাহ তার রাসূলকে আমি যার প্রার্থনা করি বলতে না বলে দুইবার আমি যেসবের প্রার্থনা করি বলতে বললেন। এখানে এই মা শব্দটি, যেটি দ্বারা আয়াতে যেসবের অর্থ করা হয়েছে, এটি আরবি ব্যাকরণ অনুযায়ী মা মাসদারিয়া হতে পারে। একভাবে চিন্তা করলে এরূপ ধরা যায়। তাহলে অর্থ হবে যে প্রার্থনা আমি করি, মা আবুদের অর্থ হয় ইবাদাতি আবুদু, অর্থাৎ আমি যেমন প্রার্থনা করি তেমন তোমরা কখনোই করবে না। মা শব্দটি দ্বারা এক হিসাবে এমনটাই বোঝাচ্ছে, যে ধরনের যে প্রকৃতির উপাসনা আমি সৃষ্টিকর্তার করি তোমরা তা কখনোই করবে না। সৃষ্টিকর্তার একজন দাস হওয়া, প্রার্থনাকারী হওয়া, এটি আমার নিকট যে অর্থ বহন করে তা তোমাদের নিকট কখনোই একই অর্থ বহন করে না।
তোমাদের আর আমার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন। মা শব্দটির এটি একটি ব্যাখ্যা। দ্বিতীয় যে ব্যাখ্যা মা শব্দটির করা যায়, যদি এটাকে ইসমে তাজ্জুব, মসুলা, কি অসাধারণ সৃষ্টিকর্তার উপাসনা আমি করি, আর কি জঘন্য মিথ্যাচারের উপাসনা তোমরা করো। যখন মা বা কি শব্দটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করছেন, দুটি বিষয় হতে পারে। বিষয়টি সহজ করে বোঝাতে চলুন আমরা কে এবং কি এর মধ্যকার পার্থক্যটা দেখি। যখন আপনি কে দ্বারা কোনো প্রশ্ন করছেন, আপনি বিশেষ কোনো ব্যক্তির খোঁজ করছেন। আর যখন আপনি কি দ্বারা কোনো প্রশ্ন করছেন, আপনি বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের খোঁজ করছেন। যখন আপনি জিজ্ঞেস করেন এই ব্যক্তিটি কে, পাশের কেউ জবাব দেয় সে আব্দুল করিম, এ শরীফ ও আহমদ। কিন্তু যখন আপনি জিজ্ঞেস করেন এই ব্যক্তিটি কি, সে একজন অ্যাকাউন্টেন্ট, একজন ডাক্তার, সে একজন ভালো মানুষ ইত্যাদি। ঠিক? অর্থাৎ যখন আপনি বলছেন কে, ও হ্যাঁ, অ্যাকাউন্টেন্টরা ভালো মানুষ নাও হতে পারে, আমি আসলে জানি না, যাই হোক, কে দ্বারা যখন আপনি প্রশ্ন করছেন তখন কোনো ব্যক্তিকে খুঁজছেন। আর কি দ্বারা প্রশ্ন করলে তার গুণ খোঁজা হচ্ছে। বুঝতে পারছেন নিশ্চয়ই? যখন মা দ্বারা প্রশ্ন করা হয় তখন কিসের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে বলুন? ব্যক্তি নাকি বৈশিষ্ট্য? হ্যাঁ, অবশ্যই বৈশিষ্ট্যের ব্যাপারে। কত অসাধারণ সৃষ্টিকর্তার প্রার্থনা আমি করি, যার উপাসনা আমি করি, তিনি সত্য, তিনি সত্য স্রষ্টা, অর্থাৎ স্রষ্টার বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর যখন মা শব্দটি তাদের জন্য ব্যবহৃত হচ্ছে, অলা আনা আবিদুম মা আবাত্তুম, মা আবাত্তুম, কি জঘন্য মিথ্যার অনুসরণ তোমরা করছো। দেখো, তোমরা যাদের অনুসরণ করছো তাদের প্রকৃতি একটু দেখো, আর আমি যারা অনুসরণ করছি তার প্রকৃতি একটু দেখো। মা শব্দটি এখানে এই কাজই করছে। দারুণ। অলা আনা আবিদুম মা আবাত্তুম অলা আনতুম আবিদুনা মা আবুদ। তোমরা কি ভাবছো যে আমি যেই অসাধারণ আল্লাহর ইবাদত করি তোমরাও সেই একই আল্লাহর ইবাদত করো? তোমরা আসলেই ভাবো যে তোমাদের সৃষ্টিকর্তাকে আমার আল্লাহর সাথে মেলাতে পারবে? কখনোই না। আর তোমরা কি ভাবো যে আমি আমার সর্বশক্তিমান আল্লাহর জন্য যা করি, তার সামনে যেভাবে দাসত্ব কবুল করি, তা তোমাদের ওই তুচ্ছ বানানো স্রষ্টাদের জন্যও করব? কখনোই না। আর এই বর্ণনাগুলোতে দুইটি পক্ষের ব্যবধান অসীম পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে মা শব্দটির ব্যবহারের মাধ্যমে। সেই মা হিয়া, স্রষ্টার সেই প্রকৃতি যার প্রার্থনা আল্লাহ রসুল করেন। আল্লাহ আসলে কে? আল্লাহ আসলে কি? সুবহানাহু ওয়া তাআলা। মা শব্দটি দ্বারা এসবই আলোকপাত করা হয়েছে। তাই বলা যায় এটি শুধু মা মাজদারিয়া নয়, এটি মা তাআজ্জুবও। খুবই শক্তিশালী একটি বিষয় যার ব্যবহার এই আয়াতে হয়েছে। এখন আমরা একেবারে শেষ আয়াতটিতে যাচ্ছি। এখানে আমরা অবিশ্বাস্য ধরনের চমৎকার একটি বিষয় জানতে পারবো ইনশাআল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সম্ভবত এটি আমাদের সময় কোরআনের সবচাইতে ভুলভাবে ব্যাখ্যাকৃত আয়াতগুলোর মধ্যে একটি। সাধারণভাবে আয়াতের অর্থ করা হয় তোমাদের দিন তোমাদের থাকুক, আমার দিন আমার। প্রথমে এখানে লাকুম শব্দটি আগে ব্যবহৃত হয়েছে, ইখতিসাস, অর্থাৎ জার ওয়া মাজরুর মুকাদ্দম। আল্লাহ বলেননি দিনুকুম লাকুম অ দিন লি। তিনি বলছেন লাকুম দিনুকুম অলিয়া দিন, তোমাদের ধর্ম শুধুই তোমাদের জন্য। হ্যাঁ, তা শুধুই তোমাদের, অর্থাৎ সেটা কখনোই আমার জন্য হবে না, আমার হবে না। শুধুই শব্দটি আমি এখানে যথার্থ কারণেই বসিয়েছি, কেননা লাকুম এখানে আগে এসেছে। এটা যদি দিন হুকুমের পরে আসতো তাহলে শুধুই শব্দটা এখানে হতো না। এটা যদি দিন হুকুমের পরে আসতো তাহলে শুধুই শব্দটি এখানে আসতো না। তোমাদের ধর্ম, তোমাদের এই ধর্ম শুধুই তোমাদের জন্য। অলিয়া দিন, আর আমার দিন এই মুহূর্তে তোমাদের ক্ষেত্রে এটিও শুধুই আমার জন্য। অর্থাৎ তোমাদের ও আমার মধ্যে কখনোই আর কোনো কিছুর বিনিময় সম্ভব নয়। বিনিময়ের সময় শেষ। অন্যভাবে বললে, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এই আয়াতগুলো মূলত রসুলের হিজরতের পূর্বাভাস। কেননা কোনো জায়গায় যখন দাওয়ার আর কোনো কারণ অবশিষ্ট থাকে না তখন হিজরত অবশ্যম্ভাবী। কারণ রসুলের মক্কাতে থাকার কারণ একটাই, দাওয়াহ। কিন্তু রাসূল নিজেই যদি বলেন যে দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে স্পষ্ট হয়ে যায় যে তিনি নিজের নাগরিকত্ব পরিত্যাগ করছেন, যেমনটা আমরা বললাম। আর হ্যাঁ, যখন রাসূলের পক্ষ থেকে এই ধরনের শব্দ আসছে তখন তাদের ক্রোধ কি আরও বাড়ছে নাকি বাড়ছে না? অবশ্যই বাড়ছে। এই ধরনের শব্দ কোরআনের অন্য জায়গাতেও দেখা যায়। কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম। তাদের বলুন, আমার জাতির মানুষেরা, তোমাদের জায়গা থেকে তোমাদের যা মন চায় করো, তোমাদের অবস্থায় থেকে যা করতে পারো করে ফেলো। ইন্নী আমালু, আমিও কাজ করছি।
আমার যা করার আমিও করে যাচ্ছি, দেখা যাক শেষ হাসি কার হয়। নামাজের বিরতির পূর্বে শেষ কয়েক মিনিটে আমরা এই সূরার আয়াতগুলো আরেকবার দেখে নিই। আয়াতগুলো ভিন্ন এক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা যাক সূরাটি পুরোপুরি শেষ করার পূর্বে। আর নামাজের পরবর্তী 10 মিনিটের সেশনে আমরা সূরাটি একেবারেই শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। দিন শব্দটি আরবিতে এই শব্দটি দাইন শব্দ থেকে আসে। দাইন শব্দের অর্থ ধার বা ঋণ, কোনো কিছু যার নির্দিষ্ট পরিমাণ আপনি কারো কাছ থেকে পান বা যা আপনার থেকে কেউ পায়। দিন শব্দটি আরবিতে শাসনতন্ত্র বা সরকারও বোঝায়, কেননা সরকার সাধারণ মানুষকে তাদের পাওনা দিয়ে থাকে এবং সাধারণ মানুষ থেকে নিজেদের পাওনা নিয়ে থাকে। সূক্ষ্ম বিনিময় যা সরকার ও কোনো দেশের মানুষের মাঝে ঘটে। দিনের জন্য কোনো না কোনো কর্তৃপক্ষ থাকা জরুরি। একইভাবে বিচার দিবসে যখন মানুষ ঠিক তাই পাবে যা তাদের প্রাপ্য, ঠিক তাই দিবে যা তাদের থেকে পাওনা, এই দিনকেও ইয়াউম আদ-দিন বলা হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এর একটি অর্থ হয় তোমরা যথার্থভাবে ঠিক তাই পাবে যা তোমাদের প্রাপ্য। তোমাদের বিচার শুধুমাত্র তোমাদের জন্যই হবে, আর আমার বিচার ও আমার উপরেই হবে। আর তোমাদের আজকের এই কুফরের পরিণতি কি সেদিন বিচার দিবসে তোমরা জানতে পারবে। এখানে দিন শব্দের দ্বারা এই অর্থটিও বোঝানো হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের বিচার তোমাদের জন্য আর আমার বিচার আমার জন্য। সুবহানাল্লাহ। এগিয়ে যাও, সরাসরি চ্যালেঞ্জ। জাহান্নামের আগুন এই মুহূর্তে শুধুই তোমাদের জন্য। তোমরা যারা কুফরের উপর পুরোপুরি স্থির হয়ে আছো, তোমাদের জন্য সেদিন থাকছে বিশেষ বিচার, আর নবী হিসাবে আমার জন্য থাকবে বিশেষ ফয়সালা। দেখা যাক শেষ পর্যন্ত জয় কাদের হয়। উন্মুক্ত চ্যালেঞ্জ। আরেকটি বিষয় যা আমি চলে যাওয়ার পূর্বে আপনাদের জানাতে চাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অনেকেই এই আয়াতটির ভুল ব্যাখ্যা করেছেন এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু যায় আসে না যদি তারা শিরক করে, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। এটি আসলে আয়াতের একটি ভুল ব্যাখ্যা এবং ভুল বুঝ। জি হ্যাঁ, একেবারেই ভুল অর্থ করে নেয়া। এই আয়াতটি কখন নাজিল হয়েছিল? প্রায় 1 দশক দাওয়াত দেওয়ার পরে এই আয়াতটি নাজিল হয়। এরপর তাদেরকে বলা হলো তোমাদের যা করার তোমরা করতে থাকো, আর আমি আমার কাজ করতে থাকব। আর এখন আমরা আর শব্দ দ্বারা সংঘর্ষে যাব না, এখন সংঘর্ষ হবে তরবারি দ্বারা। অর্থাৎ অন্যভাবে বললে এই আয়াতটি সেসব লড়াই বা যুদ্ধের পূর্বাভাস যেগুলো সামনের দিনগুলোতে আসছে, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে। বলতে পারেন কেন আয়াতের শব্দগুলোতে সংঘর্ষের পূর্বাভাস পাওয়া যায়? কারণ এই মুশরিকরা তাদের মূর্তিগুলোকে কোথায় রাখছে? তারা এগুলোকে রাখছে বাইতুল হারামে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল কাজ কি? আমরা ইতিমধ্যেই উত্তরাধিকার সূত্রে পাওয়া রাসূলের দায়িত্ব নিয়ে কথা বলেছি। তার মূল দায়িত্ব কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে পরিশুদ্ধ করা। আর তিনি সেটা কিভাবে করতে পারেন? যে উদ্দেশ্যে আল্লাহর এই ঘর নির্মিত হয়েছিল সেই উদ্দেশ্যে এটির পুনর্গঠনের মাধ্যমে। কিন্তু ততক্ষণ তিনি এটি করতে পারছেন না যতক্ষণ মুশরিকদের প্রতিমাগুলো এই ঘরে মজুদ রয়েছে। তাই আল্লাহর দ্বীন এখানে পূর্ণতা পেতে হলে তাদের দ্বীনকে সরতে হবে। তোমরা তোমাদের দ্বীনের অনুসরণ করতে থাকো, আমি আমার দ্বীনের অনুসরণ করতে থাকি, এবং শেষ পর্যন্ত দেখা যাবে জিত কার হয়। তাই আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ। তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াতের সাথে এবং সেই সত্য দ্বীনের সাথে, যাতে এটি অন্য সকল যত দ্বীন আছে সেগুলোকে পরাস্ত ও নিষ্প্রভ করে দিতে পারে। দ্বীনের অন্যান্য যত রূপ সবগুলোই পরাভূত হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা বিষয়টি ঘৃণা করে, যদিও তারা এটি অপছন্দ করে, তো তোমরা যা করার করতে থাকো, কিন্তু সেগুলো সবই বৃথা হবে। আমার দ্বীন ইতোমধ্যেই নিশ্চয়তা পেয়ে গেছে। আর হ্যাঁ, দ্বীন শব্দটি পরবর্তী আয়াতে আরও বেশি স্পষ্ট হবে। অরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, দ্বীন শব্দটি আবারও আসছে। আর সেখানে আমরা জানতে পারবো যে সংঘাতের শুরু এই সূরাতে হয়েছিল। পরবর্তী সূরাতে দেখা যাবে কারা এতে জয়লাভ করে। আর এই সূরার সর্বশেষ শিক্ষা আমি আপনাদেরকে নামাজের পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন, সুম্মা আম্মা বা'দ। আমরা সূরাতুল কাফিরুনের শেষ আয়াত নিয়ে আলোচনা করছি। একেবারে শেষ বক্তব্য রাখার পূর্বে
অতিরিক্ত দুইটি বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথাটি হচ্ছে, আগের সূরাতে আমরা দেখতে পাই মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর একটি ব্যক্তিগত আক্রমণ করে। বাতারা মুহাম্মাদুন, এই শব্দটি দ্বারা তারা আক্রমণ শুরু করে, মাআযাল্লাহ। এর দ্বারা তারা বোঝায় যে রাসূলের বংশের শিকড় কেটে গেছে এবং বেশি দিন আর স্থায়ী হবে না। গত সপ্তাহে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে মনে করে নিতে পারেন। এই আক্রমণের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সকল অনুসারীদের বললেন না যে তোমরা সবাই বলো, কারণ রাসূল যখন কুরাইশদের প্রতিমাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন, স্বাভাবিক যে তার অনুসারীরাও সেটাই করবেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের কিছুই বলতে বলেননি। তিনি বলেননি কুলু ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা সবাই বলো আইয়ুহাল কাফিরুন। এভাবে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাগিদ আসেনি, বরং আল্লাহ শুধুই রাসূলকে বলতে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুধু তুমি বলো, তাদের একাই বলো। এর কারণ হচ্ছে, যেহেতু কুরাইশরা ভেবেছে যে রাসূলের পরিবার আর বাড়বে না, তিনি একা যথেষ্ট নন, একা তিনি কিছুই করতে পারবেন না। আল্লাহ আযজা ওয়া জাল্লা স্পষ্ট করে ঘোষণা দিলেন যে রাসূল একাই তাদের জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কাউকেই প্রয়োজন নেই। এটি কোরআন থেকে একটি বড় শিক্ষা আমাদের জন্য। কেউ কেউ মাঝে মাঝে বলে মুহাম্মদ তার অনুসারীদের ব্যতীত কিছুই করতে পারত না, মাআযাল্লাহ। খুবই জঘন্য ভাষার ব্যবহার। আমরা মুসলিমরা কখনোই এমনটা বলি না, অমুসলিম ইতিহাসবিদরা বিশেষ করে এমনটা বলে থাকে। মুহাম্মদ তার অনুসারীদের উপর নির্ভর করেছিল, এই ধরনের কথাবার্তা। এখন লক্ষ্য করুন আল্লাহ তাআলা কি বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, যদি তোমরা তাকে সাহায্য নাও করো, আল্লাহ তো তাকে ইতোমধ্যেই সাহায্য করে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদের দৃষ্টিভঙ্গি কখনো এমন হতে পারে না। আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা হচ্ছে তিনি সরাসরি আল্লাহ তাআলা থেকে সাহায্য পেয়ে থাকেন, আমাদের সাহায্যের তার কোনো প্রয়োজন নেই। আপনারা মনে করতে পারেন হুনাইনের যুদ্ধের কথা, যখন সাহাবীরা হঠাৎ ভীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরে গিয়েছিলেন। তিনি হঠাৎ একা পড়ে গেলেন, চারপাশে তাকে শত্রুরা ঘিরে রেখেছিল। শত্রুপক্ষের তীরন্দাজরা পাহাড়ের উপর থেকে প্রায় তাকে নিশানায় পরিণত করে ফেলেছিল। তিনি বলতে লাগলেন, আনা রসুল্লাহ লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর প্রেরিত রসুল, যা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের নাতি। তিনি একাই সেখানে অবিচল দাঁড়িয়ে থাকলেন, বিন্দুমাত্র পিছপা হননি, অথচ তার সাথে কেউ ছিল না। এটাই হচ্ছে হিম্মত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে প্রথম বিষয় যা আমি বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমি ইতিমধ্যে বলেছি আপনাদের যে কুরাইশরা চাচ্ছিল রাসূল তাদের সাথে কিছুটা হলেও আপোষ করুক, কিন্তু আল্লাহ বলছেন যে তাদের রাসূলের সাথে কথাবার্তা বলে লাভ নেই। রাসূল তো শুধু আমার নেওয়া সিদ্ধান্ত তাদের জানাচ্ছে, এগুলো সবই আমার আদেশ। তাই সূরাটি শুধু ইয়া আইয়ুহাল কাফিরুন না বলে কুল শব্দ দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ রাসূল সরাসরি তোমাদের বলছে না, বরং আমার আদেশে রাসূল তোমাদের বলছে। তাই রাসূলের সাথে আপোষ করে তাদের কোনো লাভ হবে না। এখন এই সূরার শেষে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দিন শব্দের শেষে যে নুনটি রয়েছে, এটি আসলে দ্বীনই হওয়ার কথা। তোমাদের নিকট তোমাদের দিন থাকুক, আর আমার নিকট আমার দিন। আরবি ব্যাকরণ অনুযায়ী ইদফা হওয়ার কারণে এখানে শেষে ইয়া হওয়ার কথা। এক্ষেত্রে যাকে ইয়া মুতাকাল্লিম বলা হয়, কিন্তু অলঙ্করণের স্বার্থে এখানে ইয়া সরিয়ে ফেলা হয়েছে আর শুধুই কাসরা ব্যবহার করা হয়েছে। আপনি যদি মুসহাফ একটু চেক করে দেখেন তাহলে দেখবেন এটি বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শুধুই কাসরা শেষে আছে, অর্থাৎ ইয়া সরিয়ে ফেলা হয়েছে। আরবিতে এই নিয়মটিকে বলা হয় হাসফ, যেখানে একটি অক্ষরকে সরিয়ে ফেলা হয়। বিভিন্ন কারণে এটি প্রয়োগ হয়ে থাকে, তার মধ্যে একটি কারণ হচ্ছে বিস্ময়ের প্রকাশ। অর্থাৎ যখন আপনি খুবই উত্তেজিত বা আবেগী হয়ে পড়েন, তখন দীনই না বলে আপনি শুধু বলেন দিন। একইভাবে আমরা যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রগাঢ়ভাবে সাহায্য চাই, তখন আমরা রব্বি বলি না, তখন আমরা শুধুই রব বলে থাকি, রব্বিগফিরলি। এখানে রব্বি শব্দকে কেন সংক্ষিপ্ত করা হয়েছে? কারণ আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে মরিয়া হয়ে আবেদন জানাচ্ছি, এটি অন্তর থেকে তার প্রতি নিবেদন। এইখানে এই সূরায় হাসফের ব্যবহার হয়েছে যাতে করে নিজের দিনের ব্যাপারে রাসূলের দাবি স্পষ্ট ও গাঢ় হয়, এটি আমার দিন। আরেকটি কারণ হচ্ছে ইয়া দ্বারা এখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হতো, কিন্তু হাসফের দ্বারা এই আয়াতে রাসূলের ভূমিকাকে সংক্ষিপ্ত করা হয়েছে আর আল্লাহর ক্ষমতাকে ফোকাসে আনা হয়েছে। প্রথমেই আল্লাহর ভূমিকাকে এই সূরাতে কুল শব্দের দ্বারা বর্ধিত করা হয়েছে, আর শেষে ইয়া হাসফের মাধ্যমে এমন দাঁড়ালো যে আল্লাহ রাসূলকে বলছেন
সবশেষে তুমি এক্ষেত্রে নিজের কথা উল্লেখও করতে পারবে না। এসব সিদ্ধান্ত আসলে তোমার দ্বারা হচ্ছে না, এই সিদ্ধান্তের পেছনে তুমি না। সুবহানাল্লাহ, খুবই চমৎকার, প্রবল ও কার্যকর উপসংহার এই সূরার। আর এখন আমি আপনাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি উল্লেখের মাধ্যমে এই বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের প্রথম থেকেই বলেছি যে কোরআনের শেষ 10টি সূরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বোঝার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং রাসূলের আদর্শের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সংযোগ বা সম্পর্ক বোঝার জন্যও গুরুত্বপূর্ণ। এখন শুনুন, আমি আপনাদের কোরআনের অন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছি। একটি বিশাল আয়াত থেকে আমি কেবল গুটি কয়েক শব্দ অনুবাদ করব। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য ইতোমধ্যেই ইব্রাহিমের জীবনীতে চমৎকার আদর্শ রয়েছে। ওয়াল্লাযীনা মাআহু, এবং তাদের মধ্যে যারা তার সাথে রয়েছে। ইয ক্বালু লিকওমিহি, যখন তারা তাদের জাতিকে বলল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা পুরোপুরিভাবে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এতে কোনোই সন্দেহ নেই। শব্দগুলো মনোযোগ দিয়ে শুনুন। তারা বলল, আমরা তোমাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করছি, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের যাদের উপাসনা করো, সেগুলো যাই হোক না কেন, প্রত্যেকের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করছি। আমরা তোমাদের সাথে এবং তোমরা যাদের উপাসনা করো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। শব্দগুলো কি পরিচিত শোনাচ্ছে? সুবহানাল্লাহ। আর তিনি বলে গেলেন, কাফারনা বিকুম, আমরা তোমাদের প্রত্যাখ্যান করলাম। অন্যভাবে বললে, আমরা তোমাদের বিশ্বাসকে অস্বীকার করলাম, তোমাদের ধর্মকে তাকফির করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আর এখন আমাদের ও তোমাদের মধ্যে চিরদিনের জন্য প্রতিহিংসা ও ঘৃণার সূত্রপাত হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ না তোমরা আল্লাহতে বিশ্বাস করছো, যিনি এক ও অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে ইব্রাহিম তার পিতার জন্য দোয়া করছেন আলাইহিস সালাম, যার মধ্য দিয়ে আয়াতটি শেষ হয়। কিন্তু আয়াতটির দিকে ভালো করে লক্ষ্য করুন, এটি কি প্রায় সূরাতুল কাফিরুনের অর্থের মতোই নয়? যেভাবে রাসূলুল্লাহ কুরাইশদের সাথে মোকাবেলা করছেন, তিনি তাদের সাথে বিরোধপূর্ণ কথাবার্তার মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের পুনরাবৃত্তি করছেন। শুধুমাত্র ফাসল্লি রব্বিকা ওয়ানহার এর মধ্যেই নয়। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষাগুলোকে সংযুক্ত করেছেন। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াহ, আর এভাবেই আমরা আয়াতগুলোকে ব্যাখ্যা করে থাকি। কত সুন্দরভাবে বিষয়গুলো যুক্ত হয়, ইতিহাস কতই না চমৎকারভাবে মিলে যায়। আর আপনারা সাথে এই বিষয়টি বুঝতে পারবেন। একটু আগেই আমি যেটা বললাম, রাসূলুল্লাহকে একাই কথা বলতে হয়েছিল, নিজের সাথে অন্য কাউকে সম্পৃক্ত করার সুযোগ তাকে দেয়া হয়নি। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের অল্প কিছু অনুসারী থাকা সত্ত্বেও তাদের নিয়েই কাফিরদের সাথে কথা বলার আদেশ দেওয়া হয়েছে। বৈপরীত্যের দিকে লক্ষ্য করুন, কার অনুসারীর সংখ্যা বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীর সংখ্যা খুবই কম। আমরা ইতিহাস থেকে এটা ভালোভাবেই জানি। তার অনুসারীদের কথা খুবই কম উল্লেখ করা হয়েছে, এমনকি তাকে একাই উদ্দেশ্য করে উম্মাতান বলা হয়েছে। কিন্তু অল্প যাই তার অনুসারী ছিল, তাদেরকে সঙ্গে নিয়েই তাকে তার জাতির বিরুদ্ধে দাঁড়াতে বলা হয়। কিন্তু অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী অনেক বেশি থাকা সত্ত্বেও তাকে বলা হলো, না না না, তুমি একাই তাদের বলো, একা একাই তাদের কাছে যাও। কারণ তাদের জানা দরকার তোমার ক্ষমতা কতটুকু। তাদের জানা দরকার যে তারা চাইলেই তোমার সাথে এভাবে কথা বলতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের কোরআন বোঝার সঠিক সামর্থ্য দান করুন, সঠিক বুঝ দান করুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।